আমার প্রিয় শিক্ষার্থী বন্ধু, আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 9-এর 10ম অধ্যায় অর্থাৎ লাভ ও ক্ষতি এই অধ্যায়টির প্রত্যেকটি অঙ্ক অতি সহজ পদ্ধতির মাধ্যমে কিভাবে করতে হয় সেটি আমরা আজকের এই ভিডিওতে দেখব। বন্ধু, এই অধ্যায়টি করতে গেলে আমাদেরকে যে সমস্ত শব্দগুলির সঙ্গে পরিচিতি লাভ করতে হবে সেগুলি যেমন ধরো ক্রয়মূল্য, বিক্রয়মূল্য, লাভ, ক্ষতি, ধার্য মূল্য, এই ধরনের শব্দগুলির সঙ্গে। তো বন্ধু, প্রথমেই আমরা সংক্ষেপে এই শব্দগুলিকে জেনে নেব এবং প্রত্যেকটি অঙ্ক করার সময় এই শব্দগুলিকে কিভাবে কাজে লাগানো হচ্ছে বা শব্দগুলির অর্থ কী সেগুলিও আমরা অঙ্কগুলি করার সময়তেই জেনে নেব। বেশ, তো বন্ধু, প্রথমেই আমরা জানব ক্রয়মূল্য কী। ধরো আমার একটি পেন খাতার দোকান আছে। এবার আমি একটি পেন কোম্পানির কাছ থেকে ধরো 5 টাকা দামে কিনেছি। তাহলে এই যে 5 টাকা দামে কিনেছি কোম্পানির কাছ থেকে, এটা হলো আমার কাছে পেনটির ক্রয় মূল্য। এবার আমি সেই পেনটিকে যখন কোনো একটি ছাত্রছাত্রীর কাছে বিক্রি করছি, তখন ধরো আমি 6 টাকায় বিক্রি করলাম। তাহলে আমি যে দামে বিক্রি করলাম সেটি হলো পেনটির বিক্রয় মূল্য। এখন বন্ধু দেখো, আমি পেনটি কিনেছিলাম 5 টাকায় এবং দোকানদার হিসাবে আমি পেনটিকে বিক্রি করেছি 6 টাকায়। তাহলে এক্ষেত্রে দেখতে পাচ্ছি যে আমার কি হয়েছে না, লাভ হয়েছে। অর্থাৎ ক্রয় মূল্যের থেকে বিক্রয় মূল্য বেশি যদি হয় তাহলে সেক্ষেত্রে কি হবে, লাভ হবে। এবং লাভ হলো কত টাকা না, আমার লাভ হয়েছে 6 টাকা মাইনাস 5 টাকা অর্থাৎ 1 টাকা। অর্থাৎ বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য সমানই হচ্ছে লাভ। বেশ, ঠিক অন্যদিকে ধরো আমি একটি পেন, ধরো এবার আমি খাতার যদি একটি উদাহরণ দিই, ধরো এক দিস্তা খাতা আমি কিনেছিলাম 15 টাকায়। এবার খাতাটি কোনো একটি ছাত্রকে আমি বিক্রি করলাম 14 টাকায়। তাহলে আমি কিনেছিলাম অর্থাৎ ক্রয় মূল্য হচ্ছে 15 টাকা এবং বিক্রয় মূল্য অর্থাৎ বিক্রি করেছি যে দামে, বিক্রয় মূল্য হলো 14 টাকা। তাহলে দেখতে পাচ্ছি যে ক্রয় মূল্যের থেকে বিক্রয় মূল্য কম। তাহলে এক্ষেত্রে আমার কি হয়েছে, ক্ষতি হয়েছে। কারণ আমি 15 টাকায় কিনেছিলাম, বিক্রি করেছি 14 টাকায়। তো এক্ষেত্রে দেখতে পাচ্ছি যে আমার ক্ষতি হয়েছে। ক্ষতি হয়েছে কত টাকা না, 1 টাকা। অর্থাৎ ক্রয় মূল্যের থেকে যদি বিক্রয় মূল্য কম হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কি হবে, ক্ষতি হবে। বেশ, তাহলে আমরা এক্ষেত্রে বুঝতে পারলাম যে ক্রয় মূল্য কি, যে দামে কিনি সেটি হচ্ছে ক্রয় মূল্য, যে দামে বিক্রি করলাম সেটা হচ্ছে বিক্রয় মূল্য। লাভ মানে হচ্ছে যদি বিক্রয় মূল্যটা বেশি হয় ক্রয় মূল্যের থেকে তাহলে লাভ হবে, যদি বিক্রয় মূল্যটা ক্রয় মূল্যের থেকে কম হয় তাহলে ক্ষতি হবে। এবার আসছি বন্ধু ধার্য মূল্য। ধার্য মূল্য জিনিসটা কি, ধরো তুমি একটি বিস্কুট কিনেছো। এবার বিস্কুটের গায়ে একটি দাম লেখা আছে, যে দামটা লেখা আছে যেটাকে আমরা বলি এমআরপি। তাহলে এই এমআরপিটাকেই আমরা ধার্য মূল্য হিসাবে ধরতে পারি। অর্থাৎ প্যাকেটের গায়ে বা কোনো একটি জিনিসের গায়ে যে দামটি লেখা আছে সেটা হলো ধার্য মূল্য। বেশ, তো চলো বন্ধু এবার সরাসরি অঙ্কের দিকে যাওয়া যাক। বন্ধু, কোষে দেখি 10.1-এর দাগের এবং 2-এর দাগের অঙ্কটি কিন্তু অতটিও গুরুত্বপূর্ণ নয়, সেই জন্য আমি সরাসরি 3-এর দাগের প্রশ্ন থেকে শুরু করেছি। তো এই 3-এর দাগ থেকে প্রত্যেকটি প্রশ্নের উত্তর তুমি যদি করতে পারো তাহলে 1-এর দাগ 2-এর দাগ তোমার কাছে কিছুই ব্যাপার নয়। বেশ, তো বন্ধু সরাসরি 3-এর দাগের প্রশ্নটির দিকে যদি যাই, দেখা যাচ্ছে যে কি না, সুবীর কাকা 176 টাকা মূল্যে একটি ঘড়ি বিক্রি করেছেন। তাহলে একটা ঘড়ি 176 টাকা মূল্যে বিক্রি করেছেন। যদি ঘড়িটি বিক্রি করে সুবীর কাকার 12% ক্ষতি হয় তাহলে হিসাব করে দেখি তিনি কত টাকায় ঘড়িটি কিনেছিলেন। বেশ, তো বন্ধু এখানে দেখতে পাচ্ছি যে সুবীর কাকা 176 টাকা মূল্যে একটি ঘড়ি বিক্রি করেছিলেন। তাহলে বিক্রি করেছিলেন মানে হচ্ছে এটা হচ্ছে 176 টাকাটা হলো বিক্রয় মূল্য। আর ঘড়িটি বিক্রি করে কত টাকা ক্ষতি হয়েছে না, 12% অর্থাৎ 12% ক্ষতি হয়েছে। আমাকে বলেছে যে ঘড়িটি কত টাকায় কিনেছিলেন, অর্থাৎ আমাকে কি বার করতে হবে না, ক্রয় মূল্যটা বার করতে হবে। সেই জন্য আমি এখানে লিখে রেখেছি ধরি ঘড়িটির ক্রয় মূল্য অর্থাৎ কেনা দাম হচ্ছে X টাকা। এবার ক্ষতি হয়েছে মানে ক্রয় মূল্য থেকে বিয়োগ হবে, যদি লাভ হয় তাহলে যোগ হবে। তাহলে X টাকাতে কিনেছিলেন, এই যে ক্রয় মূল্য X টাকা। এবার X-এর ওপরে 12% ক্ষতি, সেই জন্যে ঘড়িটির বিক্রয় মূল্য কত হবে, X মাইনাস X-এর 12%। ঠিক বন্ধু, এই জায়গাটা কিন্তু বুঝতে হবে যে একটা ঘড়ি যখন আমার ক্ষতি হয়েছে, এর আগেই বলেছিলাম যে বিক্রয় মূল্যটা তখন কত হবে না, ক্রয় মূল্যের উপরে টোটাল হিসাবটা আমার করতে হবে। তাহলে এখানে ক্রয় মূল্য X টাকা, X-এর ওপরে 12% ক্ষতি হয়েছে মানে X মাইনাস X-এর 12%। বেশ, X-এর 12% এটা কিভাবে বার করব বন্ধু না, X-টা তো যেমন আছে লিখলাম, মাইনাসটাও লিখলাম। X-এর 12% মানে হচ্ছে X ইন্টু 12/100।
এক্সের 15% যদি হতো তাহলে কি লিখতাম এক্স ইন্টু 15/100, তো 12% আছে মানে এক্স ইন্টু 12/100। এখানে বন্ধু 4 দিয়ে কাটাকাটি করেছি, 4 3 12 আর 4 25 100, তাহলে 3/25, তাহলে এখানটা হলো 3x/25, তাহলে এখানটা হয়ে গেল আলটিমেটলি x মাইনাস 3x/25। এখন বন্ধু লসাগু করেছি, 25 লসাগু হয়েছে 25x মাইনাস 3x মানে হচ্ছে 22x/25। এটা কি বেরোলো বন্ধু? এইটা বেরোলো হচ্ছে ঘড়িটির বিক্রয় মূল্য। আবার ঘড়িটির বিক্রয় মূল্য দেওয়া আছে, ঘড়িটির বিক্রয় মূল্য কত? 176 টাকা। তাহলে এই দুটোই সমান, তাহলে 22x/25 সমানই হচ্ছে 176। তাহলে আমরা লিখতে পারি যে শর্তানুসারে কি লিখতে পারি বন্ধু? না 22x/25 এটা সমানই হচ্ছে 176। বেশ, তাহলে এখানে বন্ধু দেখো 25টা নিচে আছে, সমানের ওদিকে গেলে ওপরে যাবে, 22টা নিচে চলে যাবে। তাহলে এখানে এবার আমরা সরাসরি 22 দিয়ে কেটে দিয়েছি 176কে। আমি ছোট ছোট করেও কাটতে পারতাম, প্রথমে 2 দিয়ে তারপরে 11 দিয়ে, ডাইরেক্ট 22 দিয়েও কাটা যাবে, অর্থাৎ 22 8 হচ্ছে 176। তাহলে উপরে 8 আর 25 থেকে গেল 25 8 200। তার মানে আমি বুঝতে পারলাম ঘড়িটি কিনেছিল 200 টাকায় আর বিক্রি করেছিল কত টাকায় বন্ধু? না বিক্রি করেছিল হচ্ছে 176 টাকায়, 176 টাকায়। তাহলে আমি দেখতে পাচ্ছি যে যে দামে কিনেছে তার থেকে কম দামে বিক্রি করেছে, সেই জন্য ক্ষতি। তাহলে আমাকে এখানে যেটা বার করতে বলেছিল যে ঘড়িটির ক্রয় মূল্য কত, তাহলে ক্রয় মূল্য বেরোলো, অর্থাৎ সুবীর কাকা ঘড়িটি 200 টাকায় কিনেছিলেন। এটি একটি পদ্ধতি। এই অঙ্কটি আরও একটি পদ্ধতিতে করা যেতে পারে। কি সেই পদ্ধতি বন্ধু? এই পদ্ধতিতে আমি আরও বিকল্প পদ্ধতি একটি করে রেখেছি। কীরকম? আমি ধরে নিয়েছি যে ঘড়িটির ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, 100 টাকায় হিসাব করব। এবার 100 টাকার ওপর আমার 12% ক্ষতি হয়েছে, এই যে 12% ক্ষতি হয়েছে, তাহলে 100 টাকায় 12% ক্ষতি মানে 12 টাকা ক্ষতি। তাহলে 100 টাকায় কিনেছি, 12% ক্ষতিতে বিক্রি করেছি, তাহলে 100 মাইনাস 12 মানে 88 টাকায় আমি ঘড়িটা বিক্রয় করেছি। আমাকে বার করতে হবে ক্রয় মূল্য, সেই জন্য শেষে ক্রয় মূল্যটা রাখতে হবে। সেই জন্য এখানে লিখেছি 88 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হয় 100 টাকা। ঠিক, এবার 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হয় 100/88, আর 176 টাকায় বিক্রি করেছে, সেই জন্য 176 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হয় 100/88 ইন্টু 176। কাটাকাটি করেছি, এখানে কত পেলাম? 200। তোমরা যে কোনো একটি পদ্ধতিতে করতে পারো, 100 ধরেও করতে পারো, আবার এক্স ধরেও করতে পারো, তোমাদের যেটা সুবিধা মনে হবে সেই পদ্ধতিতেই তোমরা করবে। বেশ, এটা গেল 3-এর প্রশ্নটি। বন্ধু এবার আমরা দেখব 4-এর প্রশ্নটির উত্তর। বন্ধু 4-এর অঙ্কটি বলছে আনোয়ারা বিবি 10টি লেবু 30 টাকায় কিনে প্রতি ডজন 42 টাকায় বিক্রি করলেন। কিনে মানে হচ্ছে ক্রয় মূল্য, তাহলে 10টি লেবুর ক্রয় মূল্য 30 টাকা, আর প্রতি ডজন মানে 12টি লেবু বিক্রি করলো কত টাকায়? 42 টাকায় বিক্রি করলেন। তাহলে বিক্রয় মূল্য 12টি লেবুর বিক্রয় মূল্য হলো 42 টাকা। তাহলে বলছি হিসাব করে দেখি আনোয়ারা বিবি শতকরা কত লাভ বা ক্ষতি হলো। বেশ, তাহলে বন্ধু এখন প্রথমেই আমাকে যেটা খেয়াল করতে হচ্ছে যে একটি লেবুর আমি প্রথমে কী বার করব? না ক্রয় মূল্য। তাহলে 10টি লেবুর ক্রয় মূল্য মানে কেনা দাম 30 টাকা, একটি লেবুর ক্রয় মূল্য 30/10 মানে 3 টাকা। একই রকমভাবে আমি বিক্রয় মূল্যটা বার করব একটি লেবুর। তাহলে 12টি লেবুর বিক্রয় মূল্য 42 টাকা, 12টি লেবুর বিক্রয় মূল্য 42 টাকা, একটি লেবুর বিক্রয় মূল্য 42/12। কাটাকাটি করেছি কত দিয়ে বন্ধু? না 6 দিয়ে, 7 6 42, 6 দুগুণে 12, তাহলে 7/2 টাকা। দশমিকে যদি নিয়ে আসি তাহলে এটা হবে 3.5। তাহলে বন্ধু আমি দেখতে পাচ্ছি যে সরাসরি দেখতে পেলাম কি ক্রয় মূল্য হচ্ছে 3 টাকা আর বিক্রয় মূল্য হচ্ছে 3.5 টাকা। তাহলে বিক্রয় মূল্যটা বেশি, বিক্রয় মূল্য বেশি মানে আমার লাভ হয়েছে। সেই জন্য লাভ সমান হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, অর্থাৎ 7/2 মাইনাস 3। তাহলে এবার 2 লসাগু হলো, 7টা বসে গেল, 3 দুগুণে 6, তার মানে 1/2 টাকা আমার কি হলো? না 1/2 টাকা লাভ হলো। এবার বন্ধু একটা মজার জিনিস কি, আমাকে যখনই শতকরা লাভ বা ক্ষতি বার করতে দেবে তার জন্য একটি সূত্র আমাকে অবশ্যই করে মনে রাখতে হবে। কি সেই সূত্রটা? না সূত্রটা হলো যে শতকরা লাভ সমান হচ্ছে লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। এইটা কিন্তু আমাকে মনে রেখে দিতে হবে, কারণ এটা বেশিরভাগ জায়গাতেই আমার কাজে লাগবে। শতকরা লাভ সমান হচ্ছে লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। ক্রয় মূল্যের ওপরে যদি আমি লাভটা বার করি তাহলে সেটাই কি বেরিয়ে যাবে? শতকরা লাভ। বেশ, এখন লাভটা কত হলো? 1/2 মানে হচ্ছে 1/2 টাকা, তাহলে 1/2 লিখেছি। ক্রয় মূল্য, প্রতিটি লেবুর ক্রয় মূল্য আমি কত দেখতে পাচ্ছি? না প্রতিটা লেবুর ক্রয় মূল্য হচ্ছে 3 টাকা। তাহলে এক্ষেত্রে আমি লিখে দিচ্ছি যে
এই যে ক্রয় মূল্যের জায়গায় লিখে দিলাম 3 ইন্টু 100। এই যে ওপরে মানে একটা ভগ্নাংশের ওপরেও যদি ভগ্নাংশ হয় তাহলে নিচেরটা নিচে নেমে যায়, তাহলে 2টা নিচে নেমে গেল, তাহলে 3 দুগুণে 6, তাহলে 1/6 ইন্টু 100। এবার 2 দিয়ে কাটাকাটি গেছে, 2 3 6, আর 2কে 100কে 2 দিয়ে কাটলে 50, তাহলে 50/3। তাহলে 50/3 মানে একে পূর্ণয় আনলে কত হবে? 16। এই যে প্রথমে 3 1কে 3, এখানে 2 নেমে গেছে, 0টা নেমে গেছে, 3 6 18, 2 ভাগশেষ থেকে গেছে, ভাগশেষটা উপরে চলে যায়, যাকে ভাগ করছি মানে যাকে দিয়ে ভাগ করছি সেটা নিচে চলে আসে, তাহলে এটা হয়ে গেল ভগ্নাংশে উত্তর। তাহলে 16/2/3, তাহলে লাভ হচ্ছে 16/2/3%, বা শতকরা লাভ যদি লিখি তাহলে এখানে আর পার্সেন্টেজের চিহ্ন দেওয়ার প্রয়োজন নাই। তাহলে শতকরা লাভ কত হলো বন্ধু? 16/2/3। যদি শুধু লাভ বলি তাহলে বলতে হবে 16/2/3%। এটাই আমাকে বার করতে দিয়েছিল। বেশ, তাহলে এখানে একটা জিনিস অবশ্যই করে মনে রাখতে হচ্ছে আমাকে, যে শতকরা লাভ সমান হচ্ছে লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। বন্ধু এটা গেল 4এর প্রশ্নটির উত্তর। এবার আমরা দেখে নেব 5এর প্রশ্নটি কিভাবে করতে হয়। 5এর দাগের প্রশ্নটি বলছে, অমলবাবু একটি ছবি 20% ক্ষতিতে বিক্রয় করলেন, কিন্তু আরও 200 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে 5% লাভ করতেন। তিনি ছবিটি কত মূল্যে কিনেছিলেন হিসাব করে লিখি। তাহলে কিনেছিলেন মানে আমাকে ক্রয় মূল্যটা বার করতে হবে। তাহলে লাভ বা ক্ষতি যাই হোক না কেন সেটা ক্রয় মূল্যের ওপরে হবে। তাহলে আমি প্রথমেই ধরি ছবিটির ক্রয় মূল্য হচ্ছে এক্স টাকা। এবার এক্সের ওপরে আমার প্রথমে কত ক্ষতি হয়েছিল? 20%। তাহলে এক্সের ওপরে 20% ক্ষতি মানে এক্স মাইনাস এক্সের 20%, সেটা হবে বিক্রয় মূল্য। তাহলে ছবিটি 20% ক্ষতিতে বিক্রি করলে ছবিটির বিক্রয় মূল্য হবে এক্স মাইনাস এক্সের 20%। এক্সের 20% এটা কীভাবে হিসাব হবে? এক্স ইন্টু 20/100। এবার 20 দিয়ে কাটাকাটি যাবে, 20 1কে 20, 5 20 100, তাহলে 1-এর 5 হলো। তাহলে এক্স মাইনাস x/5, লসাগু করলাম, 5 লসাগু হলো 5x। এই যে 5 লসাগু হলো, বিষয়টা হচ্ছে এরকম, লসাগু করে আমার 5 লসাগু হলো, তাহলে 5x মাইনাস এক্স, তাহলে 5x মাইনাস এক্স মানে 4x/5। তাহলে আমি এখান থেকে ছবিটার বিক্রয় মূল্য কত পেলাম না? 4x/5। এবার আবার বলেছি যদি 5% লাভ হতো তাহলে কত বিক্রয় মূল্য হতো সেটাও আমরা বার করব। বলছি ছবিটি 5% লাভ হলে বিক্রয় মূল্য হতো, লাভ হয়েছে মানে যোগ হবে, তাহলে এক্স প্লাস এক্সের 5%। এখন এক্স প্লাস এক্সের 5%, ঠিক। তাহলে এক্স ইন্টু 5/100, 5 দিয়ে কাটাকাটি যাবে, 5 1কে 5, 5 20 100, তাহলে 1-এর 20। তাহলে 1 ইন্টু এক্স মানে x/20, ঠিক আগের মতন লসাগু হয়েছে 20x প্লাস এক্স মানে 21x/20। তাহলে এইটা হলো 5% লাভ হলে বিক্রয় মূল্য, এটা হলো 20% ক্ষতি হলে বিক্রয় মূল্য। বন্ধু এখানে দেখো বলছে অঙ্কটিতে যে ছবিটি 20% ক্ষতিতে বিক্রয় করলেন, কিন্তু আরও 200 টাকা বেশি হলে বিক্রয় মূল্যে বিক্রয় করলে 5% লাভ হতো। অর্থাৎ যে দামে বিক্রি করেছিল প্রথমে তার থেকে যদি 200 টাকা বেশি দামে বিক্রি করতো তাহলে 20% ক্ষতির পরিবর্তে 5% লাভ হতো। তাহলে প্রথম যে বিক্রয় মূল্যটা ছিল তার সঙ্গে যদি আমি 200 টাকা যোগ করি তাহলে দ্বিতীয় ক্ষেত্রের আমার কি পেয়ে যাব না, দ্বিতীয় ক্ষেত্রের বিক্রয় মূল্যটা চলে আসবে। সেই জন্য এখানে শর্তানুসারে লিখেছি প্রথম ক্ষেত্রের বিক্রয় মূল্য প্লাস 200 সমানই হচ্ছে 5% লাভ, অর্থাৎ দ্বিতীয় ক্ষেত্রের বিক্রয় মূল্য। তো বন্ধু এখান থেকে আমাকে কি করতে হবে না, এক্সের মান বার করতে হবে। তো কী করবো, এইটাকে মানে 4x/5টাকে আমি পরের লাইনে ওদিকে নিয়ে চলে যাবো, ওদিকে নিয়ে চলে যাবো মানে মাইনাস হয়ে যাবে। বেশ বন্ধু এই যে 21x/20 মাইনাস 4x/5 সমান 200। এবার 5 আর 20 এই দুটো লসাগু করেছি, 20 লসাগু হয়েছে, তাহলে 20কে 20 দিয়ে ভাগ করলে 1 হয়, তাহলে 21x ইন্টু 1 মানে 21x। আবার 20কে 5 দিয়ে ভাগ করলে 4 হয়, তাহলে ওপরটাকেও 4 দিয়ে গুণ হবে, তাহলে 4 4 16x সমান 200। এই ওপর দুটোকে 21x মাইনাস 16x এই দুটোকে বিয়োগ করলে হচ্ছে 5x, তাহলে 5x/20 সমান হচ্ছে 200। তো এখান থেকে 20টা উপরে যাবে, 5টা নিচে আসবে। এবার কাটাকাটি গেছে, 5 4-এ 20, তাহলে উপরে 200 রয়েছে আর 4 রয়েছে, তাহলে 200 ইন্টু 4 মানে 800। তাহলে অরিজিনালি ঘড়িটি অমলবাবু কত টাকায় কিনেছিলেন? 800 টাকায়, ঠিক। তাহলে এটা গেল বন্ধু 5-এর দাগের প্রশ্নটির উত্তর। বন্ধু এবার আমরা আসবো 6-এর দাগের প্রশ্নটিতে। 6-এর দাগের প্রশ্নটি কি বলছে? 6-এর দাগের প্রশ্নটি বলছে সুপ্রিয়া একটি ঘড়ি কিনেছে
যদি সে ঘড়িটি 370 টাকায় বিক্রি করে তখন তার যত টাকা লাভ হবে 210 টাকায় বিক্রি করলে তত টাকায় ক্ষতি হবে। মানে লাভ আর ক্ষতির পরিমাণ সমান হয়ে যাবে কখন না 310 টাকায় বিক্রি করলে যা লাভ হয়েছে, এই 370 টাকায় বিক্রি করলে যা লাভ হয়েছে 210 টাকায় বিক্রি করলে তত টাকায় ক্ষতি হয়েছে। আমাকে বার করতে বলেছে ঘড়িটির ক্রয় মূল্য, আমি ধরে নেব ক্রয় মূল্য মানে কেনা দাম, তাহলে অতএব ঘড়িটির ক্রয় মূল্য সমান হচ্ছে x টাকা, যেটা বার করতে বলবে সেটাই আমাকে ধরে নিতে হবে। এখন প্রথম ক্ষেত্রে লাভ হয়েছে মানে অবশ্যই কি বেশি, বিক্রয় মূল্যটা বেশি, তাহলে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য সেটাই লাভ। তাহলে ঘড়িটি 370 টাকায় বিক্রি করে লাভ হয় 370 মাইনাস এক্স, এটাই লাভ, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। আর 210 টাকায় বিক্রি করে ক্ষতি হয়ে গেছে, তাহলে ক্ষতি হয়ে গেছে মানে কোনটা আগে হবে বন্ধু, না ক্ষতি হয়ে গেলে আমাকে আগে হবে ক্রয় মূল্য তারপরে হবে বিক্রয় মূল্য, মানে কেনা দামের থেকে কমে বিক্রি করেছি। তাহলে 210 টাকায় ঘড়িটি বিক্রি করে ক্ষতি হয়, কত ক্ষতি হয় এক্স মাইনাস 210। এখন এরা দুজনাই কী হয়ে গেছে, যত টাকা লাভ তত টাকা ক্ষতি, তার মানে এরা দুজন সমান। তাহলে সেই জন্য আমি শর্তানুসারে লিখেছি 310 মাইনাস এক্স সমানই হচ্ছে এক্স মাইনাস 200। এখন বন্ধু এখান থেকে কিচ্ছু নয়, আমাকে এক্সের মানটা বার করতে হবে। তো এখানে কি করেছি, প্রথমে এক্সটাকে ওদিকে নিয়ে গেছি আর 210 টাকা এদিকে নিয়ে এসেছি, মাইনাস ছিল প্লাস হয়ে গেছে, এদিকে এক্সটা মাইনাস ছিল এদিকে গিয়ে প্লাস। তাহলে 370 প্লাস 210 মানে 580 সমান হচ্ছে এক্স প্লাস এক্স মানে 2x, দুইটা নিচে নেমে যাবে, মানে এটাকে একবার ঘুরিয়ে লিখে নিয়েছি 2x সমান হচ্ছে 580, এক্স সমান হচ্ছে দুইটা নেমে গেল মানে 580/2 মানে 2 দিয়ে কাটাকাটি গেলে হলো 290, তাহলে এক্স সমান 290। তাহলে 290 টাকায় ঘড়িটি কী হয়েছিল না ঘড়িটি কিনেছিল। এবার 290 টাকায় কিনেছিল, ভালো করে বুঝবো বন্ধু, 290 টাকা হচ্ছে কেনা দাম। এখন প্রথম ক্ষেত্রে 370 টাকায় বিক্রি করেছিল, তাহলে 370 মাইনাস 290 কত হচ্ছে, লাভটা কত হয়েছে 80 টাকা। এখন 290 টাকায় কিনে যদি আমি 210 টাকায় বিক্রি করে দিই তাহলে সেক্ষেত্রে ক্ষতি কত হলো 80 টাকা। তাহলে দেখো লাভ আর ক্ষতি দুটোই কি একই, তাহলে এটাই ছিল অঙ্কটা। তো আমাকে বার করতে বলেছিল ঘড়িটি কত টাকায় কেনা হয়েছিল, 290 টাকায় কেনা হয়েছিল, অর্থাৎ ক্রয় মূল্য হচ্ছে 290 টাকা। তো এটা গেল বন্ধু 6-এর দাগের প্রশ্নটির উত্তর। এবার আমরা দেখব 7-এর দাগের প্রশ্নটি। তো বন্ধু এই অঙ্কগুলিতে যদি তোমাদের কোনো জায়গায় কোনো রকম ডাউট থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবে। এবার আমরা দেখে নেব 7-এর দাগের প্রশ্নটি। 7-এর দাগের প্রশ্নটি বলছে, আমার দিদি অরুণ মামার দোকান থেকে 255 টাকায় একটি ছাতা কিনলো। তাহলে অরুণ মামার দোকান থেকে 255 টাকায় একটি ছাতা কিনেছে। অরুণ মামা যদি ছাতায় ধার্য মূল্যের ওপর 15% ছাড় দিয়ে থাকেন তবে ছাতার ধার্য মূল্য হিসাব করে দেখি। ধার্য মূল্য বলতে ওই ঘড়ি মানে ছাতাটি কিনতে ছাতার গায়ে যে দামটা লেখা আছে সেটাই হচ্ছে ধার্য মূল্য। এবার যে দামটা লেখা আছে সেটা আমাকে বার করতে হবে। তাহলে ধার্য মূল্যটা আমি ধরে নেব এক্স, তাহলে এই ধার্য মূল্যের ওপর 15% ছাড়, তাহলে এক্সের ওপরে 15% ছাড়, 15% ছাড় মানে এক্স মাইনাস এক্সের 15%। তাহলে এই যে ধার্য মূল্যের ওপর 15% ছাড় মানে কী হবে এক্স মাইনাস এক্সের 15%। তাহলে ধার্য মূল্য যেটা ছিল ধরো বন্ধু 100 টাকা দাম ছিল, এবার 100 টাকার ওপর 10% ছেড়ে দিয়েছে মানে 10 টাকা ছেড়ে দিয়েছে, দিয়ে 90 টাকায় কী হয়েছে, 90 টাকায় কী করেছে না আমার দিদি কিনেছে, যেখানে দাম লেখা ছিল কত 100 টাকা। ঠিক সেরকম এখানে বলে দেওয়া আছে যে 255 টাকায় কিনেছে, তাহলে দাম কত লেখা ছিল অর্থাৎ এইটা আমাকে বার করতে হবে। তাহলে আমি এটা ধরে নিয়েছি, তাহলে এক্স হচ্ছে ধার্য মূল্য, ধার্য মূল্যের উপর 15% ছাড় মানে এক্স মাইনাস এক্সের 15%, এটা ধার্য মূল্যের উপর 15% ছাড় দিল, তাহলে এটা কী দাম হলো বিক্রয় মূল্য, তাহলে এটা বিক্রয় মূল্য, আর 255 টাকাটাও বিক্রয় মূল্য, মানে অরুণ মামা আমার দিদিকে বিক্রি করেছে এত টাকায়, কত টাকায় 255 টাকায়, তাহলে দুজনেই কী হবে সমান হবে। তাহলে এক্স মাইনাস এক্সের 15% মানে এক্স ইন্টু 15/100, 5 দিয়ে কেটেছে 5 3 15, 5 20 100, তাহলে 3-এর 20, তাহলে 3x/20 লসাগু করলাম, 20x মাইনাস 3x মানে হচ্ছে 17x/20 সমান 255। তো বন্ধু এখানে এক্সের মানটা কত হবে, এক্স আছে 20টা ওপরে যাবে 17টা নিচে আসবে, কাটাকাটি করেছি 17 দিয়ে 255কে কাটলে হবে 15, তাহলে 15 × 20 মানে 300, তাহলে ছাতাটির ধার্য মূল্য হচ্ছে 300 টাকা। সেখানে অর্থাৎ 300 টাকার ওপর ধার্য মূল্য যে মানে প্রিন্টিং প্রাইস অর্থাৎ দাম লেখা ছিল, এর উপরে আমাকে ছাড় দিয়েছে মানে আমার দিদিকে ছাড় দিয়েছে কত পার্সেন্ট না 15%, 15% ছাড় দিয়ে ছাতাটার দাম কত দাঁড়িয়েছে 255 টাকা। এই গেল অঙ্কটা, ঠিক বেশ। এবার আমরা দেখে নেব 8-এর প্রশ্নটি।
বন্ধু 8 প্রশ্নটি বলছে, আমার বন্ধু একটি গল্পের বই লিখিত মূল্যের ওপর 25% ছাড়ে নিল। সে যদি ওই বইটি লিখিত মূল্যের উপরে বিক্রি করে তবে সে শতকরা কত টাকা লাভ করলো হিসাব করে লিখি। এখানে বিষয়টিকে যদি আমি সহজভাবে বুঝি, ধরো তোমার বন্ধু কলকাতায় গিয়েছিল, এবার কলকাতা থেকে সে যা দাম লেখা ছিল তার ওপরে সে কি পেয়েছে না ছাড় পেয়েছে। কত পার্সেন্ট? 25% ছাড় পেয়েছে। এবার 25% ছাড়ে ধরো ঘড়িটা কিনে নিয়েছে। ধরো বইটার দাম ছিল 100 টাকা, সে কিনেছে 25% ছাড়ে মানে 75 টাকায়। এখন তোমার ওই বইটি পছন্দ হলো, ধরো তোমার বন্ধু যে বইটা কিনে এনেছে সেটা পছন্দ হলো, তো সে বললো আমি কষ্ট করে কিনে এনেছি, যে দামটা লেখা আছে সেই দামটাই কিন্তু দিতে হবে, অর্থাৎ 100 টাকা দামটা লেখা আছে 100 টাকায় কিন্তু আমাকে দিতে হবে। তাহলে তুমি 100 টাকায় বইটি ওর কাছ থেকে কিনে নিলে। এখন সে কিনেছিল 75 টাকায়, তোমাকে বিক্রি করলো কত টাকায়? 100 টাকায়। তাহলে বলছে তোমার বন্ধুর কত শতকরা লাভ হলো, এটা আমাকে বার করতে হবে। তো সেই জন্য আমি কি করেছি, যে ধরি গল্পের বইটির লিখিত মূল্য কত টাকা? x টাকা। এবার এক্সের ওপর 25% ছাড় পেয়েছে, তাহলে x মাইনাস এক্সের 25%, এটা তখন কি হয়ে গেল? আমার বন্ধু যে বইটি কলকাতা থেকে কিনে এনেছিল তার ক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য পেলাম কত? 3x/4। এই যে এক্স ইন্টু এক্সের 25%, এক্স ইন্টু 25/100, 25 দিয়ে কাটাকাটি, 25 1 25, 4 25 100, তার মানে হলো x/4। তাহলে 4x মাইনাস এক্স মানে 3x/4 টাকা হলো আমার বন্ধু যে দামে কিনে এনেছে। এবার আমার বন্ধু সে বলল না, যে দামটা লেখা আছে সেই দামেই কিনতে হবে, তাহলে x টাকায় আমাকে বিক্রি করলো। তাহলে x টাকায় সে যখনই আমাকে বিক্রি করলো, তাহলে x এটা হচ্ছে তার কাছে বিক্রয় মূল্য, অর্থাৎ আমার বন্ধুর বিক্রয় মূল্য হচ্ছে x টাকা, আর সে কিনেছিল কত টাকায়? 3x/4। তাহলে তার লাভ হয়েছে। লাভ কত হবে? x মাইনাস 3x/4, মানে x/4 টাকা তার লাভ হলো। এবার বন্ধু শতকরা লাভ, আমি আগেই বলেছিলাম যে শতকরা লাভটা কি হয় না, লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। তাহলে লাভটা কত হয়েছে তার? এই যে x/4, এই যে x মাইনাস 3x/4 মানে হচ্ছে 4x মাইনাস 3x মানে x/4। তাহলে এই x/4টা হচ্ছে লাভ, তাহলে সেটা উপরে লিখেছি। তার ক্ষেত্রে ক্রয় মূল্যটা কত? 3x/4, এটা হচ্ছে ক্রয় মূল্য, নিচে লিখেছি ইন্টু 100। এখন নিচেরটা ওপরে গেলে উল্টে যায়, তাহলে 3x/4টা হয়ে গেছে 4x/3, x কেটে গেছে, 4 কেটে গেছে, তাহলে নিচে 3 আছে, ওপরে 100 আছে। এবার আবার ঠিক ওই আমাকে ভগ্নাংশে নিয়ে আসতে হবে। তাহলে 100কে 3 দিয়ে ভাগ করলে 3 3কে 9, 1 নামলো, 0 নামলো, আবার 3 3কে 9, 1 ভাগশেষ থাকলো, ভাগশেষটা উপরে যাবে, যেটা দিয়ে ভাগ করছি সেটা নিচে আসবে, মানে লাভ হচ্ছে 33.13%, বা শতকরা লাভ সমান হচ্ছে 33.13। তো এটা গেল লাভ। তো বন্ধু এখানে কিন্তু একটি জিনিস খুব ভালোভাবে বুঝতে হবে, যে আমার বন্ধু প্রথমে যে বইটি কিনে এনেছিল কলকাতা থেকে সেটা হচ্ছে তার গায়ে দাম লেখা আছে x টাকা, সে 25% ছাড়ে কিনেছে, তার মানে তার কাছে বইটার ক্রয় মূল্য হলো 3x/4। সে আবার আমাকে বিক্রি করলো, অর্থাৎ তোমাকে বিক্রি করেছে কত টাকা? x টাকায়। তাহলে x মাইনাস 3x/4 এটা হলো তার লাভ, অর্থাৎ x/4টা হলো তার লাভ। এবার শতকরা লাভ মানে আমরা জানি যে লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। তাহলে লাভটা হচ্ছে x/4, ক্রয় মূল্যটা হচ্ছে 3x/4। তাহলে এখান থেকে আমরা কত পেলাম? 33.13%। এবার আমরা দেখে নেব 9 প্রশ্নটির উত্তর। বন্ধু 9 দাগের প্রশ্নটি কিন্তু খুবই সহজ একটি অঙ্ক। কি বলছে? নিয়ামত চাচা প্রতিটি 5 টাকার দরে 150টি ডিম কিনলেন। তাহলে 5 টাকা করে প্রতিটি ডিমের দাম, আর 150টা ডিম কিনেছে। কিন্তু দোকানে এনে দেখলেন 8টি ডিম ফেটে গেছে এবং 7টি ডিম পচা। তাহলে 8টা ফেটে গেছে আর 7টা পচা, তার মানে এই 8 আর 7-এ 15টা তার লস হয়ে গেল। দিয়ে বলছে প্রতিটি ডিম 6 টাকা দরে বিক্রি করলে নিয়ামত চাচার শতকরা কত লাভ বা ক্ষতি হবে হিসাব করে লিখি। তাহলে বন্ধু আমি প্রথমে বার করে নেব 5 টাকা করে 150টা কিনেছিল, তাহলে কত টাকা তার মোট ক্রয় মূল্য হয়েছে। তাহলে প্রতিটি 5 টাকা দরে 150টি ডিমের ক্রয় মূল্য হচ্ছে 5 × 150, মানে 750 টাকা হলো ক্রয় মূল্য। এবার প্রতিটা ডিম বিক্রি করেছে 6 টাকায়, কিন্তু পচা ফাটা ডিমগুলো তো বিক্রি করতে পারবে না, তাহলে 8 আর 7-এ 15টা তার বাদ গেছে। তাহলে 8টি ডিম ফেটে যাওয়ায় ও 7টি ডিম পচে যাওয়ায় এখন ভালো ডিমের সংখ্যা হচ্ছে 150 মাইনাস 7 মাইনাস 8, অর্থাৎ 135টি। এই 135টি ডিম
প্রতিটা ডিম 6 টাকায় বিক্রি করেছে, তাহলে এক্ষেত্রে 135টি ডিমের বিক্রয় মূল্য 135 ইন্টু 6 মানে 810 টাকা। তাহলে বন্ধু আমরা দেখতে পাচ্ছি যে 750 টাকায় কিনে 810 টাকায় বিক্রি করছে, তার মানে তার লাভ হয়েছে। তাহলে লাভ সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, অর্থাৎ 810 মাইনাস 750 মানে 60 টাকা। তো আগেই আমি বললাম যে শতকরা লাভ মানে হচ্ছে লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। তাহলে লাভটা হচ্ছে 60 টাকা, ক্রয় মূল্য হচ্ছে 750 টাকা ইন্টু 100। শূন্য শূন্য একটা শূন্য কেটে গেল, 5 15 75, অর্থাৎ 5 দিয়ে কেটেছি। তো বন্ধু 5 দিয়ে কেটে এটা হচ্ছে 5 15 75, 5 দুগুণে 10, তাহলে উপরে 2 রইল। 15 4 15 60, তাহলে 15 কেটে 4 হয়ে যায়, আর 60কে কেটে 4 হয়ে যায়, তাহলে 4 দুগুণে 8। তার মানে তার শতকরা লাভ হচ্ছে 8 বা লাভ হচ্ছে 8%। ঠিক আছে, তো বন্ধু এটা গেল 9 দাগের প্রশ্নটির উত্তর। বন্ধু এখানে 10 দাগের প্রশ্নটি বলছে আসিফ চাচা একটি খেলনা 5% লাভে বিক্রয় করলেন। কত পার্সেন্ট লাভে বিক্রয় করেছে বন্ধু? 5% লাভে। বলছে যদি খেলনাটির ক্রয় মূল্য 20% কম এবং বিক্রয় মূল্য 34 টাকা কম হতো তাহলে আসিফ চাচা 10% লাভ হতো। খেলনাটির ক্রয় মূল্য কত হিসাব করে লিখি। বেশ, তাহলে আমাকে বার করতে হবে খেলনাটার ক্রয় মূল্য। তাহলে আমি প্রথমেই ধরি খেলনাটির ক্রয় মূল্য হচ্ছে x টাকা। এখন বন্ধু আমি প্রথমেই বার করে নেবো যে খেলনাটার বিক্রয় মূল্য কত। যেহেতু 5% লাভে বিক্রয় করেছে, তাহলে বিক্রয় মূল্য হবে x প্লাস এক্সের 5%। তাহলে সেটা কত হবে বন্ধু? x প্লাস এক্সের 5% মানে x ইন্টু 5/100। 5 দিয়ে কাটাকাটি করেছি, তাহলে এটা হলো x/20। তাহলে এটা লসাগু করলে হবে 20x প্লাস x মানে 21x/20 টাকা। তাহলে প্রথমেই বন্ধু আমরা দুটো জিনিস, একটা হচ্ছে ক্রয় মূল্য আর একটা হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে 5% লাভে যেই বিক্রয় করা হলো, তাহলে সেক্ষেত্রে বিক্রয় মূল্যটা দাঁড়ালো কত বন্ধু? না 21x/20 টাকা। এখন বন্ধু বলছে যে পরবর্তীতে বলছে খেলনাটির ক্রয় মূল্য 20% কম। তাহলে খেলনাটার ক্রয় মূল্য ছিল x টাকা, তাহলে সেখান থেকে যদি 20% কম হয় তাহলে খেলনাটার ক্রয় মূল্য কত হবে বন্ধু? এই যে x মাইনাস, যেহেতু কম হতো বলেছে তাহলে বিয়োগ হবে, তাহলে x মাইনাস এক্সের 20%। তাহলে x এর 20% মানে x ইন্টু 20/100। 20 দিয়ে কাটাকাটি গেছে, তাহলে 20 1 কে 20, 5 20 100, মানে এটা হলো x/5। লসাগু করলাম 5x মাইনাস x মানে 4x/5। তাহলে খেলনাটির ক্রয় মূল্য যদি 20% কম হতো তাহলে আমরা কত পেলাম বন্ধু? না 4x/5 টাকা। আর বিক্রয় মূল্য বলছে যেটা বিক্রয় মূল্য হয়েছিল 5% লাভে বিক্রয় করে, তার থেকেও যদি 34 টাকা কম হতো তাহলে বন্ধু লাভ কত হতো? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। বেশ, তাহলে বিক্রয় মূল্যটা এখন দাঁড়ালো 21x/20 মাইনাস 34, আর ক্রয় মূল্যটা পেলাম কত বন্ধু? 4x/5। তো এটা এখান থেকে যেটা লাভ পাবো সেই শতকরা লাভ সমানই হচ্ছে 10%। তো বন্ধু এখানে আমরা বার করেছি যে বিক্রয় মূল্য 34 টাকা কম হলে, আগের পাতাতেই দেখলাম যে বিক্রয় মূল্য হবে 21x/20 মাইনাস 34 টাকা। এক্ষেত্রে লাভ হবে কত বন্ধু? বিক্রয় মূল্য আর ক্রয় মূল্যটা আগের পাতাতেই দেখলাম 4x/5। তাহলে এই দুটোকে বিয়োগ করলেই আমি লাভটা পাবো। এই দুটোকে বিয়োগ করার পরেতে আমি কত পেলাম বন্ধু? না x/4 মাইনাস 34 টাকা আমি পেলাম লাভ। ঠিক আছে, কিছু নাই, এই দুটোকে এক্সের জায়গায় এক্সের কাছে এক্স নিয়ে এসেছি, দিয়ে দুটোকে লসাগু করেছি। এই যে 20 আর 5, এই দুটো লসাগু 20 হয়েছে, দিয়ে লসাগু করার পর কত হয়েছে বন্ধু? এখানে 21x মাইনাস, যেহেতু 20কে 5 দিয়ে ভাগ করলে 4 হয়, তাহলে 4 4 16x, এই দুটোকে বিয়োগ করলে 5x। তাহলে আলটিমেট আমি 5 দিয়ে কাটাকাটি করে কত পেলাম? x/4 মাইনাস 34 টাকা। এটা হলো লাভ। এবং আমরা এর আগেও জেনেছি যে শতকরা লাভ সমান কি হয় বন্ধু? না শতকরা লাভ সমান হচ্ছে লাভ মানে মোট লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। এটা হচ্ছে শতকরা লাভ। এটা বন্ধু শতকরা লাভ। তাহলে লাভটা হলো x/4 মাইনাস 34 বাই ক্রয় মূল্যটা আগেই দেখলাম আমরা কত হয়েছে বন্ধু? 4x/5। ক্রয় মূল্যটা এটা কিভাবে হলো দেখাই। এই যে বন্ধু খেলনাটির ক্রয় মূল্য 20% কম হলে কত হয়েছিল? এই যে 4x/5। তাহলে ক্রয় মূল্য হচ্ছে 4x/5 আর বিক্রয় মূল্যটা এটা হয়েছিল, দিয়ে লাভটা কত পেলাম বন্ধু? লাভটা পেলাম হচ্ছে x/4 মাইনাস 34। তাহলে লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100, এই যে লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100 সমানই হচ্ছে 10% লাভ হয়েছিল। তাহলে পার্সেন্টেজে লাভ মানে শতকরা লাভ সমানই 10। বেশ, এখান থেকে কি করেছি না, এখান থেকে এবার আমরা এখানে ওই ভগ্নাংশের নিচে আবার ভগ্নাংশ আছে, তার মানে এটা উপরে গেলে কী হবে? উল্টে যাবে। তার মানে 4x/5 হয়ে যাবে 5/4x। বেশ,
আর এই 100টা সমানের বাঁ দিক থেকে ডান দিকে গেলে নিচে চলে যাবে, একটা শূন্য শূন্য কেটে গেছে। বেশ, তাহলে বাঁ দিকে আমরা যেটা পাচ্ছি কত বন্ধু, 5 দিয়ে গুণ করে 5x মাইনাস 136কে 5 দিয়ে গুণ করে 680 বাই 4 4 16x, আর উপরে এই ডান পাশে হচ্ছে 1/10। বেশ, এবার আমরা কোনাকুনি গুণ করেছি, কোনাকুনি গুণ করে আমরা কি করেছি বন্ধু না, এখান থেকে x এর মানটা আমরা বার করেছি। x এর মানটা কত পেলাম, 200। তাহলে অতএব খেলনাটির ক্রয় মূল্য কত দাঁড়ালো বন্ধু, 200 টাকা। বেশ, এটা গেল 10-এর দাগের প্রশ্নটির উত্তর। বন্ধু এবার দেখবো আমরা 11-এর দাগের প্রশ্নটি। 11-এর দাগের প্রশ্নটি বলছে টাকায় 12টি জিনিস বিক্রি করে 4% ক্ষতি হয়, টাকায় কয়টি জিনিস বিক্রি করলে 44% লাভ হবে। তাহলে বন্ধু টাকায় মানে 1 টাকায় 12টি জিনিস যদি আমি বিক্রি করি সেক্ষেত্রে আমার 4% কী হচ্ছে, ক্ষতি হচ্ছে। এখন বলছে আমি যদি 1 টাকায় কটা জিনিস বিক্রি করলে আমার 44% লাভ হবে। তাহলে এখানে লিখেছি আমরা 12টি জিনিসের বিক্রয় মূল্য 1 টাকা, আমি একটি জিনিসের বিক্রয় মূল্য কত সেটা আমি বার করেছি 1/12 টাকা। এখানে বিষয়টা কি বন্ধু না, আমার বিক্রি করে 4% ক্ষতি হয়েছে। তাহলে যদি ধরি আমি যে 100 টাকায় কিনেছি, তাহলে 4% ক্ষতি মানে 4 টাকা ক্ষতি হয়েছে, তার মানে আমি বিক্রি করেছি কত টাকায়, 96 টাকা। মানে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 96 টাকা। তাহলে সেটি আমি লিখেছি 96 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। তাহলে 1 টাকা বিক্রয় মূল্য হলে কত টাকা হচ্ছে ক্রয় মূল্য, আর 1/12 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্যটা কত হচ্ছে সেটা আমি বার করলাম। তাহলে 1/12টা গুণ হলো, এবার 4 দিয়ে কেটেছে, 4 3 12 আর 4 25 100, তাহলে 25/96 × 3 মানে 288। তাহলে আমি বার করে নিলাম যে 1/12 টাকায় 1/12 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত টাকা। বেশ, এবার আমাকে লাভ করতে হবে কত বন্ধু, 44%। তো বন্ধু 44% লাভ করতে হবে মানে আমাকে বিক্রয় মূল্যটা কী হবে না, 100 টাকায় কিনে আমাকে বিক্রি করতে হবে 144 টাকায়। মানে 44% লাভ মানে 100 টাকার উপর 44 টাকা লাভ। তাহলে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্যটা হবে 144 টাকা। 1 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত, আর এর আগে যেটা বার করেছি 25/288, এই 25/288 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্যটা কত হচ্ছে, 1/8 টাকা। তাহলে আমি জেনে গেলাম যে 1/8 টাকা হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে স্পষ্ট এখান থেকে যে 1/8 টাকায় পাওয়া যায় একটি জিনিস, 1 টাকায় পাওয়া যায় কত, 1/1/8 মানে 8টি জিনিস। তার মানে আমি যদি টাকায় 8টি জিনিস বিক্রি করি, 12টির পরিবর্তে 8টি জিনিস বিক্রি করলে আমার লাভ হবে কত বন্ধু না, 44%। তাহলে প্রথম ক্ষেত্রে আমি বার করেছিলাম যে ক্রয় মূল্যটাকে প্রথমে আমরা বার করেছিলাম, ক্রয় মূল্যটা মানে 1/12, এই যে এখানে যেটা পেয়েছিলাম 1/12, 12টি জিনিসের বিক্রয় মূল্য 1 টাকা হলে একটি জিনিসের বিক্রয় মূল্য হচ্ছে 1/12 টাকা। এই 1/12 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্যটা কত, এরপরে আমরা ঘুরিয়ে লিখেছি আবার কীরকম না, এবারে আমরা ক্রয় মূল্যটাকে সামনে দিয়েছি, বিক্রয় মূল্যটাকে পরে দিয়েছি, অর্থাৎ বিক্রয় মূল্যটাকে আমাকে বার করতে হবে। এই যে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 144 টাকা, 1 টাকায় কত, আর এই আগে যে ক্রয় মূল্যটা বার করলাম 25/288 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত দেখতে পেলাম বন্ধু, 1/8 টাকা। তাহলে 1/8 টাকায় একটি জিনিস বিক্রি করতে হবে, 1 টাকায় কটি জিনিস বিক্রি করতে হবে, 8টি। বেশ, এটা গেল 11-এর দাগের প্রশ্নটি। বন্ধু এবার আমরা দেখব 12-এর দাগের প্রশ্নটি। বন্ধু 12 প্রশ্নটি সহজ একটি অঙ্ক। কি বলছে বন্ধু না, রমা পিসি দুটি শাড়ি তৈরি করে একটিতে 15% এবং অপরটিতে 20% লাভে বিক্রয় করলেন। তার মোট লাভ হয়, এই দুটো লাভ যোগ করে তার মোট লাভ হয়েছে 262.50 টাকা। শাড়ি দুটির উৎপাদন ব্যয়, অর্থাৎ উৎপাদন করতে ব্যয় হয়েছে প্রথমটায় উৎপাদন ব্যয় হচ্ছে 1:3, মানে প্রথমটা 1 টাকা হলে দ্বিতীয়টায় 3 টাকা, এই ধরনের। তো হলে শাড়ি দুটির প্রত্যেকটির উৎপাদন ব্যয় কত। এখন দেখো বন্ধু, যেহেতু অনুপাত দিয়েছে, আমি যদি সাধারণ অনুপাত x ধরি তাহলে প্রথম শাড়িটির উৎপাদন ব্যয় হবে x আর দ্বিতীয় শাড়িটির উৎপাদন ব্যয় হবে 3x। সেটাই লিখেছি, ধরি একটি শাড়ির উৎপাদন, অর্থাৎ প্রথম শাড়িটির উৎপাদন ব্যয় হচ্ছে x টাকা আর অপর শাড়িটির উৎপাদন ব্যয় হচ্ছে 3x টাকা। বেশ, তাহলে প্রথম শাড়িটির উপর 15% লাভ হয়েছে, তার মানে এই যে প্রথম শাড়িটির উপর 15% লাভ হয়েছে, তার মানে শুধু লাভটা বার করবো, এখানে শাড়ির সমেত দামটা বার করবো না। তাহলে লাভ, তাহলে x এর 15% মানে x × 15/100, সেটা হলো 15x/100 টাকা। দ্বিতীয় শাড়িটিতে মানে অপর শাড়িটিতে 20% লাভ হয়েছে, তাহলে শুধু লাভটা হবে 3x। এই যে দ্বিতীয় শাড়িটির উৎপাদন ব্যয় হচ্ছে এইটা 3x, তাহলে 3x × 20/100, তাহলে সেটা পেলাম 60x/100। তাহলে এইটা হলো দ্বিতীয় শাড়িটির লাভ আর এটা হলো প্রথম শাড়িটির লাভ। তাহলে এই দুটি লাভকে যোগ করলেই আমি পেয়ে যাব 262.50 টাকা। তাহলে এই দুটোকে এবার আমরা যোগ করেছি, তাহলে এই দুটোকে যদি এবার আমরা যোগ করি তাহলেই হবে 62.50 টাকা। বন্ধু এই দুটোকে লসাগু করেছি, 100 লসাগু হয়েছে, ওপরে 15x আর এদিকে 60x বসে গেছে। তাহলে এই দুটোকে যোগ করলে হচ্ছে 75x/100। এই দিক এখানে দুটোর পর দশমিক আছে, তার মানে এই দুটোর দশমিকটাকে যদি আমি তুলি তাহলে নিচে কত হবে, 100। তাহলে সেটাই করেছি, দশমিকটাকে তুলে নিচে 100।
সমানের নিচে নিচে কাটে, ওপরে উপরেও কাটে, তাহলে নিচে নিচে 100 কেটে গেছে, তাহলে 75x সমান হচ্ছে 62,250। তাহলে x সমান হচ্ছে 62,250/75। যদি কাটাকাটি করি, তোমরা ধাপে ধাপে ছোটো ছোটো করেও কাটতে পারো, প্রথমে 5 দিয়ে তারপরে আবার 5 দিয়ে, এইভাবে আমি ডাইরেক্ট কেটে দেখেছি কত 350। তাহলে x সমান 350। এখান থেকে আমি বলে দিতে পারবো যে প্রথম সারিটির উৎপাদন ব্যয় হচ্ছে 350 টাকা, অর্থাৎ x টাকা ছিল সেই জন্য 350 টাকা, আর দ্বিতীয় অর্থাৎ অপর সারিটির উৎপাদন ব্যয় হচ্ছে 3x, তাহলে 3 × 350 মানে 1050 টাকা। তো এটা ছিল বন্ধু 12 দাগের প্রশ্নটির উত্তর। এবার আমরা দেখব 13 দাগের প্রশ্নটি। বন্ধু 13 দাগের প্রশ্নটি বলছে, এক ব্যক্তি 2 টাকায় 15টি হিসাবে কিছু লজেন্স কিনলেন। তিনি অর্ধেক টাকায় 5টি দরে এবং বাকি অর্ধেক টাকা 10টি দরে বিক্রি করলেন। তার শতকরা কত লাভ বা ক্ষতি হলো, এটা আমাকে বার করতে হবে। বন্ধু এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট অঙ্ক। এই অঙ্কটা যদি আমি একটু সহজভাবে বলি, কীরকম ধরনের, যে ব্যক্তি লজেন্স কিনতে গেছেন তার কাছে আমি ধরে নিলাম তার পকেটে 40 টাকা ছিল, অর্থাৎ 40 টাকারই লজেন্স তিনি কিনেছেন। তাহলে এখানে 2 টাকায় যদি 15টি লজেন্স দেন দোকানদার, তাহলে এখানে 2 টাকায় তিনি 15টি লজেন্স কিনেছেন, তাহলে 1 টাকায় কিনেছেন 15/2, আর 40 টাকায় তিনি মোট লজেন্স কিনেছেন কত, 15/2 × 40। তাহলে 2 দিয়ে কাটাকাটি করলে 20 হচ্ছে, 15 × 20 মানে হচ্ছে তিনি মোট 300টা লজেন্স কিনেছেন। এবার মজার বিষয়টি হলো 300টার মধ্যে তিনি কি করলেন, 150টা করে তিনি ভাগ করে নিলেন লজেন্সগুলিকে। এবার এই প্রথম 150টা থেকে তিনি 1 টাকায় 5টি হিসাবে বিক্রি করেছেন, আর এই দ্বিতীয় 150টা থেকে তিনি 1 টাকায় 10টি হিসাবে বিক্রি করেছেন। এইভাবে তিনি বিক্রি করেছেন। তাহলে এই প্রথম 150টায় তিনি কি করেছেন, যে 1 টাকায় 5টি দেবো সেই হিসাবে বিক্রি করেছেন, আর এই দ্বিতীয় 150টি থেকে তিনি 1 টাকায় 10টি দেবো এইভাবে তিনি বিক্রি করেছেন। দিয়ে বলছে তাতে তার কত লাভ বা ক্ষতি হলো, এটা আমাকে বার। তো বন্ধু এখানে যেমন আমি বুঝতে পারলাম যে ওই ব্যক্তির কাছে মোট কয়টি লজেন্স ছিল, 300টি। তো এটা আমার তো জানা নাই, তাহলে এক্ষেত্রে আমি কি করব, ধরে নেব যে ওই ব্যক্তির কাছে মোট এক্সটি লজেন্স ছিল বা এক্সটি লজেন্স কিনেছিলেন। এবার প্রথমে এক্সটি লজেন্সের ক্রয় মূল্য বার করব এবং এক্সটি লজেন্সের বিক্রয় মূল্য বার করব। তাহলে এক্সটি লজেন্সের ক্রয় মূল্য কীভাবে বার করব না, 15টি লজেন্সের ক্রয় মূল্য হচ্ছে 2 টাকা, এই যে 2 টাকা হিসাবে কিনেছেন, তাহলে 15টি লজেন্সের ক্রয় মূল্য 2 টাকা, একটি লজেন্সের ক্রয় মূল্য 2/15 এবং এক্সটি লজেন্সের ক্রয় মূল্য হচ্ছে 2/15 × x, অর্থাৎ 2x/15 মানে 2x/15 টাকা। তাহলে আমি বুঝতে পারলাম যে এই এক্সটি লজেন্সের ক্রয় মূল্য হচ্ছে 2x/15 টাকা। বেশ বন্ধু, এবার আমরা এক্সটি লজেন্সের বিক্রয় মূল্য বার করবো। তাহলে এক্সটি লজেন্সকে আমরা অর্ধেক করে নেবো, তাহলে x/2t, আবার এদিকেও x/2t, তাহলে x/2t 2 ভাগে ভাগ করে নিলাম। তাহলে বন্ধু প্রথমে কি করছি না, আমরা এই যে প্রথম x/2t টাকায় 5টি, তাহলে 5টি লজেন্সের বিক্রয় মূল্য 1 টাকা, একটি লজেন্সের কত 1/5, আর x/2টা হচ্ছে 1/5 × x/2 মানে হচ্ছে x/10। এই যে 1/5 × x/2 মানে নিচে 5 × 10 হয়ে গেছে, আর ওপরে x, তাহলে x/10। ঠিক একই রকমভাবে পরেরটা কত না, টাকায় 10টি, তাহলে এই যে 10টি লজেন্সের বিক্রয় মূল্য 1 টাকা, একটি লজেন্সের বিক্রয় মূল্য 1/10, আর x/2টি লজেন্সের বিক্রয় মূল্য যে 1/10 × x/2 মানে x/20 টাকা। বেশ, তাহলে দুটো ক্ষেত্রে আমরা বিক্রয় মূল্য বার করলাম। তাহলে বন্ধু এবার আমরা মোট বিক্রয় মূল্যটা বার করব। তাহলে এক্সটি লজেন্সের মোট বিক্রয় মূল্য হচ্ছে x/10 + x/20। তাহলে এই দুটোকে যোগ করে আমি দেখতে পেলাম কত, 20 লসাগু হলো। তাহলে 20কে যদি আমি 10 দিয়ে ভাগ করি তাহলে 2 হয়, তাহলে 2x + x মানে 3x/20 টাকা। তাহলে 3x/20 টাকা হলো বিক্রয় মূল্য এক্সটি লজেন্সের। আর এক্সটি লজেন্সের ক্রয় মূল্য আমি আগেই কত পেয়ে আছি না, এক্সটি লজেন্সের ক্রয় মূল্য হচ্ছে 2x/15। তাহলে সহজেই আমরা লাভটা বার করতে পারবো বন্ধু। তাহলে লাভ সমান হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। এই যে বিক্রয় মূল্য আর ক্রয় মূল্যটা হচ্ছে 2x/15। এখানে 20 আর 15 লসাগু হলো 60। তাহলে 60কে বন্ধু আমি যদি 20 দিয়ে ভাগ করি 3 হয়, তাহলে 3 × 3 = 9x মাইনাস 15 দিয়ে যদি আমি 60কে ভাগ করি 4 হয়, তাহলে 2 মানে 4 দিয়ে গুণ হবে, তাহলে 2x × 4 মানে 8x। এই দুটিকে বিয়োগ করলে অর্থাৎ 9x থেকে 8x বিয়োগ করলে x হয়, তাহলে x/60। এবার শতকরা লাভ বার করতে হবে আমাকে। তাহলে আমরা জানি যে শতকরা লাভ সমান কী হয় বন্ধু, যে মোট লাভ বাই ক্রয় মূল্য × 100। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে মোট লাভটা হয়েছে লাভটা হয়েছে x/60, আর ক্রয় মূল্যটা কত বন্ধু, এই যে ওপরে যদি আমরা যাই তাহলে ক্রয় মূল্যটা দেখতে পাবো, এক্সটি লজেন্সের ক্রয় মূল্য হচ্ছে 2x/15। তাহলে বন্ধু এখানে আমরা পেয়ে গেলাম কি না, মোট লাভ হচ্ছে x/60 আর ক্রয় মূল্যটা হচ্ছে 2x/15।
এটা একটা ভগ্নাংশ, ভগ্নাংশের নিচে ভগ্নাংশ মানে নিচেরটা উপরে গেলে উল্টে যাবে, অর্থাৎ 2x/15 হয়ে যাবে 15/2x। তাহলে x/60 ইন্টু 15/2x ইন্টু 100। তাহলে এখানে কাটাকাটি করি যদি, প্রথমে কেটেছি বন্ধু আমি 15 দিয়ে, 15 4 60 আর 15 1 15 দিয়ে আবার 4 দিয়ে কেটেছি, 4 25 সঙ্গে 100, 25 হয়েছে। তা আবার x কেটে গেছে, এখানে নিচে 2 আছে আর উপরে 25, তাহলে 25কে 2 দিয়ে ভাগ করলে 12/1/2। তাহলে লাভ হলো 12/1/2%, বা শতকরা লাভ হচ্ছে 12/1/2। এটা হচ্ছে উত্তর বন্ধু। বন্ধু এবার আমরা দেখব 14 দাগের অঙ্কটি। 14 দাগের অঙ্কটিও কিন্তু ইম্পর্ট্যান্ট একটি অঙ্ক। কি বলছে? আফসার চাচা দুটি কাঠের চেয়ারের একই দামে তৈরি করলেন এবং চেয়ার দুটির প্রত্যেকটির ধার্য মূল্য ঠিক করলেন 1250 টাকা। ধার্য মূল্য মানে চেয়ারের গায়ে যেটা লেখা থাকে। বেশ, তিনি একটি চেয়ার 8% ছাড়ে বিক্রি করেও তিনি 15% লাভ করলেন। যদি তিনি দ্বিতীয় চেয়ারটি 1120 টাকায় বিক্রি করেন তাহলে তার মোটের ওপর শতকরা কত লাভ হলো হিসাব করে দেখি। বেশ বন্ধু, এখানে দুটো জিনিস থেকে আমি বিক্রয় মূল্যটা বার করব। একটা হচ্ছে ধার্য মূল্য থেকে বিক্রয় মূল্য বার করব, ধার্য মূল্য যেটা আছে সেখান থেকে বিক্রয় মূল্য বার করব। আরেকটি বার করব বন্ধু, যে উৎপাদন মূল্য থেকে বিক্রয় মূল্য, দিয়ে দুটিকে সমান করব। তাহলে এখানে আমি উৎপাদন মূল্যটা জানি না, সেটি আমি ধরে নেব। বেশ, দেখো বন্ধু, প্রথমে কি করেছি, ধার্য মূল্য থেকে বিক্রয় মূল্যটা বার করেছি। ধার্য মূল্য হচ্ছে 1250। তো ধার্য মূল্যের ওপরে আমার চেয়ারটাকে প্রথমে 8% ছাড় দেওয়া হয়েছে। ধার্য মূল্যের ওপরে এই যে এখানে লেখা আছে যে ধার্য মূল্যের ওপরেই চেয়ারটা কত দেওয়া আছে, 8% ছাড় দেওয়া হয়েছে। তাহলে বন্ধু, ধার্য মূল্যের ওপর যখন আমি 8% ছাড় দিচ্ছি, তাহলে কি হচ্ছে 1250 মাইনাস 1250-এর 8%, তাহলে 8/100। তাহলে সেখান থেকে আমি পেলাম 1150 টাকা। তাহলে এটা হয়ে গেল কি বিক্রয় মূল্য। বেশ, এবার তিনি লাভটা করেছেন 15% কার উপরে, উৎপাদন মূল্যের উপরে, মানে যে দামে উৎপাদন করেছিলেন তার থেকে 15% তার লাভ হয়েছে। তাহলে প্রথমে আমি ধরে নিচ্ছি এখানে, যে ধরি প্রথম চেয়ারটির উৎপাদন মূল্য হচ্ছে x টাকা। প্রথম চেয়ারটির উৎপাদন মূল্য x টাকা, এক্সের উপরে 15% লাভ, তাহলে x প্লাস এক্সের 15%, এটাও বিক্রয় মূল্য বেরোচ্ছে কিন্তু। তাহলে x প্লাস এক্সের 15% মানে x ইন্টু 15/100, কাটাকাটি করে লসও করার পর আমি দেখতে পেলাম 23x/20 টাকা। তাহলে এটাও বিক্রয় মূল্য হলো, এটাও বিক্রয় মূল্য। তাহলে এই দুটি সমান, দুটোই বিক্রয় মূল্য। একটা উৎপাদন মূল্য থেকে বিক্রয় মূল্য বার করলাম, আর একটা হচ্ছে ধার্য মূল্য থেকে বিক্রয় মূল্য। তো এই দুটিকে আমি যখন সমান করলাম, তো সেখান থেকে বন্ধু আমি এই যে 23x/20 সমানই হচ্ছে 1150। এখানে 20টা ওপরে যাবে, 23টা নিচে আসবে। এবার 23 দিয়ে যখন আমি 1150কে কাটাকাটি করলাম, 50 পেলাম। তাহলে 50 × 100 মানে 1000। তাহলে প্রথম চেয়ারটার আমি দেখতে পেলাম যে উৎপাদন মূল্য কত বন্ধু, না 1000 টাকা। তো এখানে বলেছে যে প্রথমেই আমাকে বলে দেওয়া আছে যে দুটি কাঠের চেয়ার একই দামে তৈরি করা হলো, অর্থাৎ দুটি কাঠের চেয়ারের উৎপাদন মূল্য কিন্তু একই। তাহলে দুটি কাঠের চেয়ারেরই উৎপাদন মূল্য কত টাকা করে, 1000 টাকা করে। তাহলে দুটি কাঠের চেয়ারের মোট উৎপাদন মূল্য 2000 টাকা, মানে 1000 × 2। আচ্ছা, দুটি কাঠের চেয়ারের বিক্রয় মূল্য, প্রথমটার বিক্রয় মূল্য কত পেয়েছি, না 1150 টাকা। এই যে প্রথম কাঠের চেয়ারটার বিক্রয় মূল্য আমি কত পেলাম বন্ধু, না 1150 টাকা। আর দ্বিতীয় কাঠের চেয়ারটির বিক্রয় মূল্য দেওয়াই আছে 1120 টাকা। তাহলে বন্ধু এখানেতে এই দেখো, তাহলে এই দুটিকে যোগ করে দেওয়া হয়েছে, যে 1150 যোগ 1120, তাহলে মোট বিক্রয় মূল্য হচ্ছে 2270 টাকা। উৎপাদন মূল্য হচ্ছে 2000 টাকা। তাহলে আমাকে লাভ কত হলো বন্ধু, না 2270 মাইনাস 2000 মানে 270 টাকা লাভ হয়েছে দুটি চেয়ারের উপরে। আমাকে শতকরা লাভ বার করতে বলেছে, তাহলে মোট লাভ বাই ক্রয় মূল্য অর্থাৎ উৎপাদন মূল্য 2000 × 100, 0 0 কেটে গেল। তাহলে উপরে 27 আছে আর নিচে 2, সাথে 27/2 মানে 13.5। তাহলে শতকরা লাভ হচ্ছে 13.5, বা লাভ সমান 13.5%। তাহলে আমি যদি পার্সেন্ট দিই তাহলে শতকরা লেখার দরকার নেই, আর যদি শতকরা লাভ লিখি তাহলে এখানে পার্সেন্টেজ দেওয়ার দরকার নেই। এটা গেল বন্ধু 14 দাগের প্রশ্নটির উত্তর। এবার আমরা দেখব 15 দাগের প্রশ্নটি। বন্ধু এর মধ্যে কোনো জায়গায় যদি কোনো রকম ডাউট থাকে বা বুঝতে অসুবিধা হয়, তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। বেশ বন্ধু, এবার আমরা দেখব 15 দাগের প্রশ্নটি। বন্ধু 15 দাগের অঙ্কটিও কিন্তু ইম্পর্টেন্ট একটি অঙ্ক। এটিও কিন্তু ঠিক 14 দাগের অঙ্কের মতন। কীরকম বলছে, একটি বিশেষ ধরনের কলমের ধার্য মূল্য হচ্ছে 36.50 টাকা, অর্থাৎ 36 টাকা 50 পয়সা। রফিক চাচা শুভকে একটি পেনে 2.90 টাকা মানে 2 টাকা 90 পয়সা ছাড় দিয়ে বিক্রি করে 12% লাভ করলেন। যদি তিনি ওই ধরনের আরও একটি পেন মিতাকে 34 টাকা 50 পয়সায় বা 34.50 টাকায় বিক্রি করেন, তাহলে দ্বিতীয় কলমটিতে তার শতকরা কত লাভ হলো নির্ণয় করি। এখানেও ঠিক আগের মতো বন্ধু
দুটি জায়গা থেকে আমি বিক্রয় মূল্য বার করব। একটি হচ্ছে ধার্য মূল্য থেকে ছাড় দেওয়ার পর বিক্রয় মূল্য বার করব, আরেকটি হচ্ছে ক্রয় মূল্যের ওপর 12% লাভ হয়েছে, তার মানে ক্রয় মূল্যের ওপর 12% লাভ হয়ে সেটা বিক্রয় মূল্য আমি বার করব, দিয়ে দুটিকে সমান করব। বেশ, তাহলে কলমটির ধার্য মূল্য হচ্ছে 36 টাকা 50 পয়সা বা 36.50 টাকা, ছাড় দিয়েছে 2 টাকা 90 পয়সা, বিয়োগ করে দিলাম, তাহলে বিক্রয় মূল্য হলো 33.60 টাকা। এখন আমি ধরে নিচ্ছি কলমটির ক্রয় মূল্য হচ্ছে এক্স টাকা। তাহলে কলমটির ক্রয় মূল্য যদি এক্স টাকা হয়, তাহলে কলমটির উপর 12% লাভ হয়েছে, তাহলে এক্স যোগ এক্সের 12% সেটাও বিক্রয় মূল্য। তাহলে এক্স যোগ এক্সের 12% মানে এক্স ইন্টু 12/100। তাহলে বন্ধু এক্ষেত্রে এখানে 4 দিয়ে কাটাকাটি গেলে 4 3 12 আর 4 25 100, তার মানে 3/25 মানে 3x/25, লসাগু করলে 25x + 3x মানে 28x/25। এটা হলো বন্ধু বিক্রয় মূল্য। তাহলে প্রথম থেকে আমি ওই ধার্য মূল্য থেকে বিক্রয় মূল্য পেলাম 33.60 টাকা, আর ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য পেলাম 28x/25। এই দুটিকে সমান করে দেবো এবার আমরা। তাহলে এই দুটিকে যদি সমান করি, কারণ দুটি বিক্রয় মূল্য, দুটো ক্ষেত্রেই আমরা বিক্রয় মূল্য বার করলাম, তাহলে এখানে 28x/25 সমান হচ্ছে 33.60। এখানে x সমান হবে 25টা উপরে যাবে, 28টা নিচে আসবে, দুটোর পর দশমিক তুলে দিলাম, নিচে 100 করে দিলাম, কাটাকাটি করলাম, কত পেলাম 30। এক্সের মান কত পেলাম বন্ধু 30। এখানে কাটাকাটিটা কিভাবে করলাম তোমাদের যদি জিজ্ঞাসা থাকে, তাহলে প্রথমত হচ্ছে 100কে 25 দিয়ে কেটে দিলাম, 25 1 কে 25, 25 4 100। এবার এখানে প্রথমে 4 দিয়ে কাটাকাটি করা হয়েছে, 4 দিয়ে কেটে হয়েছে 840, তারপরে 28 দিয়ে কেটে দিয়েছে 840কে 30, তাহলে এক্সের মান কত পেলাম বন্ধু 30। এক্সের মান পেলাম 30 টাকা। তার মানে পেনটার এক্সটা কি বন্ধু ক্রয় মূল্য, তাহলে পেনটার ক্রয় মূল্য আমি পেয়ে গেলাম 30 টাকা। এবার দেখো বন্ধু এখানে বলছে যে মিতাকে কলমটি বিক্রি করা হয়েছে 34.50 টাকায়, ক্রয় মূল্য 30 টাকা, বিক্রয় করা হয়েছে 34.50 টাকায়, তাহলে লাভ হলো 4.50 টাকা। শতকরা লাভ তাহলে কী হবে বন্ধু না, মোট লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। মোট লাভ হচ্ছে 4.50, ক্রয় মূল্য 30 ইন্টু 100, দশমিক তুলে দিয়ে 100 কেটে গেল, তাহলে 450/30, 0 কেটে গেল, 45/3, 3 15 45, তার মানে 15% লাভ হলো বা শতকরা লাভ হচ্ছে 15। এটা গেল বন্ধু 15 দাগের প্রশ্নটি। এবার আমরা দেখে নেব 16 দাগের প্রশ্নটি। বন্ধু 16 দাগের প্রশ্নটি বলছে একটি পুস্তক প্রকাশক 2000 কপি বই ছাপানোর জন্য 3875 টাকা কাগজ কিনতে, 3315 টাকা ছাপাতে এবং 810 টাকা বাঁধানোর জন্য খরচ করেন। তিনি পুস্তক বিক্রেতাদের 20% ছাড় দিয়ে 20% লাভে বিক্রয় করেন। প্রতিটি বইয়ের ধার্য মূল্য কত নির্ণয় করি। বন্ধু এক্ষেত্রেও ঠিক আগের মতনই কী করব, ধার্য মূল্য থেকে আমি বিক্রয় মূল্য বার করব আর উৎপাদন মূল্য থেকে বিক্রয় মূল্য বার করব, দিয়ে দুটিকে সমান করব। বেশ, তাহলে আমি প্রথমে বার করে নিই যে 2000 কপি বই ছাপাতে মোট খরচ কত। তাহলে 2000 কপি বই ছাপাতে এইটা হচ্ছে 3875 টাকা হচ্ছে ছাপানোর জন্যে, যোগ 3315 টাকা হচ্ছে কাগজ কিনতে, আর বাঁধাতে হচ্ছে 810 টাকা। এই যে তিনটে যোগ করেছি, তাহলে মোট 8000 টাকা খরচা হলো। তাহলে 2000 কপির জন্য 8000 টাকা, তাহলে এক কপির জন্য 8000/2000 মানে 4 টাকা। তাহলে একটি কপি বই ছাপাতে বা উৎপাদন করতে তার খরচ হচ্ছে 4 টাকা। তাহলে এই 4 টাকার ওপরে তিনি 20% যদি আমি বার করি, তাহলে সেটা হবে বিক্রয় মূল্য, মানে আমি লাভ করতে চাচ্ছি 20%, তাহলে 4 টাকার ওপরে 20% সেটা আবার বিক্রয় মূল্য। আর ধার্য মূল্যের ওপরে আবার 20% ছাড় দিতে চাইছে, তাহলে আমি ধরে নিলাম বইটির ধার্য মূল্য হচ্ছে x টাকা, তাহলে এক্সের ওপর 20% ছাড়, তাহলে x মাইনাস এক্সের 20% সমানই হচ্ছে 4 টাকা যোগ 4-এর ওপরে 20% লাভ করতে চাইছে। তাহলে 4-এর ওপরে 20% লাভ করতে চাইলো, তাহলে এখানে হচ্ছে এটা উৎপাদন মূল্য, উৎপাদন মূল্যের উপরে 20% লাভ করলে সেটাও বিক্রয় মূল্য, এই যে এটা হচ্ছে বিক্রয় মূল্য। আবার ধার্য মূল্যের উপরে 20% ছাড় দিচ্ছে, তাহলে ধার্য মূল্যের উপরে 20% ছাড় মানে x মাইনাস এক্সের 20%, তাহলে দুটোই বন্ধু কি হচ্ছে না, দুটোই বন্ধু হলো বিক্রয় মূল্য, সেই জন্য দুটি হচ্ছে সমান হয়ে গেছে। এবার বিষয়টি হচ্ছে x মাইনাস এক্সের 20% মানে x ইন্টু 20/100, 5 20 100, আর এদিকে 4 যোগ 4-এর 20% মানে 4 ইন্টু 20/100। বেশ, তো এখানে বন্ধু এইটা হলো x/5 আর এখানে হলো 4 যোগ 4/5, লসাগু করে দিলাম দুদিকেই। তাহলে দুদিকেই যদি আমি লসাগু করে দিই, তাহলে এদিকটা হলো 5x মাইনাস x মানে 4x/5, আর এদিকটা হলো বন্ধু 4 5 20 যোগ 4 মানে 24/5, 5 5 কেটে গেল, তাহলে 5 5 কেটে গেলে x সমান পেলাম 24/4 মানে 6, 4 6 24 6, তাহলে x সমান 6। তাহলে প্রতিটি বইয়ের ধার্য মূল্য কত হতে হবে বন্ধু 6 টাকা। তাহলে 6 টাকার ওপর 20% ছাড় দিয়েও
আমার 20% লাভ হবে। যদি প্রতিটি বইয়ের ধার্য মূল্য কত থাকে, অর্থাৎ প্রতিটি বইয়ের গায়ে যদি আমি 6 টাকা করে লিখে রাখি, তাহলে আমার 20% ছাড় দিয়েও আমার কত লাভ হবে বন্ধু? 20% লাভ হবে, এটা লাভ হবে। বেশ, 17 দাগের প্রশ্নটি বলছে হাসিমা বিবি দুটি হস্তশিল্পের প্রত্যেকটি 1248 টাকায় বিক্রি করেন। তিনি প্রথমটিতে 4% লাভ করেন, কিন্তু দ্বিতীয়টিতে 4% ক্ষতি হয়। তার মোট লাভ বা ক্ষতি কত হলো? তো বন্ধু, প্রথমেই আমরা দেখতে পাচ্ছি এখানে যে দুটি হস্তশিল্পের প্রত্যেকটি 1248 টাকায় বিক্রি করেন, অর্থাৎ এই 1248 টাকা হচ্ছে প্রত্যেকটির বিক্রয় মূল্য, এবং তিনি প্রথমটিতে 4% লাভ করেন, অর্থাৎ লাভ বা ক্ষতি যাই হোক না কেন প্রত্যেকটি কিন্তু ক্রয় মূল্যের উপরে হয়। তাহলে এখানে প্রথম ক্ষেত্রে ক্রয় মূল্যের উপর 4% লাভ হয় এবং দ্বিতীয় হস্তশিল্পের ক্ষেত্রে 4% ক্ষতি হয়। তো আমি এখানে ধরে নিচ্ছি যে প্রথম হস্তশিল্পের ক্রয় মূল্য হচ্ছে X টাকা এবং দ্বিতীয় হস্তশিল্পের ক্রয় মূল্য হচ্ছে Y টাকা। তো প্রথম হস্তশিল্পের উপরে 4% লাভ হয়, তাহলে ক্রয় মূল্য যোগ ক্রয় মূল্যের 4% সমানই হচ্ছে বিক্রয় মূল্য। এই যে এখানে লিখেছি শর্তানুসারে, প্রথমে লিখেছি প্রথম হস্তশিল্পে 4% লাভ করেন, অর্থাৎ শর্তানুসারে আমরা লিখতে পারি যে ক্রয় মূল্য যোগ লাভ, লাভটা কত? এক্সের মানে ক্রয় মূল্যের উপরে 4%, তাহলে ক্রয় মূল্য যোগ লাভ সমানই হচ্ছে বিক্রয় মূল্য, অর্থাৎ এক্স যোগ এক্সের 4% সমানই হচ্ছে 1248। এখন এক্সের 4% মানে হচ্ছে এক্স ইন্টু 4/100, এই যে এক্স ইন্টু 4/100, তাহলে প্রথমে এক্সটা থেকে গেছে, যোগ এক্সের 4%টা হচ্ছে এক্স ইন্টু 4/100, 4 দিয়ে কাটাকাটি গেলে 4 একে 4, 4 25 100, তার মানে এটা হলো 1/25, তাহলে এক্স ইন্টু 1/25 মানে হচ্ছে x/25। এবার 25 লসাগু হয়েছে, তাহলে 25x যোগ এক্স মানে 26x/25। এখন বন্ধু এখান থেকে আমরা কি বার করব না, এখান থেকে আমরা বার করব যে x এর মান কত। তো বন্ধু এখানে দেখতে পাচ্ছি যে x এর মানটা যদি বার করতে হয় তাহলে সংখ্যা দুটিকে সমানের বাঁ দিক থেকে ডান দিকে নিয়ে যেতে হবে। তাহলে 25টা নিচে আছে, ডান দিকে গেলে ওপরে যাবে, আর 26টা ওপরে আছে, ডান দিকে গেলে নিচে আসবে। তো কাটাকাটি যাবে। এবার কাটাকাটিতে বন্ধু 26 দিয়ে আমি যদি 1248কে ভাগ করি তাহলে পাবো কত বন্ধু? 48। এখন 48-এর সঙ্গে ওপরে আর কে পড়ে আছে? 25, তাহলে 48 × 25 মানে হচ্ছে 1200। তাহলে প্রথম যে হস্তশিল্প তার ক্রয় মূল্যটা পেয়ে গেলাম কত না? 1200 টাকা। ঠিক একই রকমভাবে আমি দ্বিতীয় হস্তশিল্পটির ক্রয় মূল্য বার করব। তো বন্ধু এখন দ্বিতীয় হস্তশিল্পটির ক্রয় মূল্য বার করার ক্ষেত্রে দ্বিতীয়টিতে আমি দেখতে পেয়েছিলাম যে কী হয়েছে না, 4% ক্ষতি। তাহলে দ্বিতীয় হস্তশিল্পে 4% ক্ষতি হয়, তাহলে ক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্যের উপর 4%, কারণ ক্ষতি হয়েছে সেই জন্য মাইনাস, অর্থাৎ ক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্যের উপর 4% ক্ষতি সমানই হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে ওয়াই মাইনাস ওয়াইয়ের 4% মানে হচ্ছে ওয়াই ইন্টু 4/100 সমানই হচ্ছে 1248। এখন বন্ধু ঠিক আগের মতন একই রকমভাবে 4 দিয়ে কাটাকাটি যাবে, 4 একে 4, 4 25 100, অর্থাৎ 1/25, তাহলে ওয়াই ইন্টু 1/25 মানে হচ্ছে y/25। এবার লসাগু করলে হবে 25y মাইনাস ওয়াই, অর্থাৎ 24y/25 সমান হচ্ছে 1248। তো এখান থেকে আমরা ওয়াইয়ের মানটা বার করব, তাহলে ওয়াই সমান হবে 25টা উপরে 24টা নিচে। তো 1248কে 24 দিয়ে কাটাকাটি গেলে হচ্ছে 52, তাহলে 52 × 25 মানে হচ্ছে 1300। ঠিক একই রকমভাবে আগের মতন আমরা পেয়ে গেলাম যে দ্বিতীয় হস্তশিল্পের ক্রয় মূল্য হচ্ছে 1300 টাকা। তাহলে প্রথম হস্তশিল্পের ক্রয় মূল্য 1200 এবং দ্বিতীয় হস্তশিল্পের ক্রয় মূল্য 1300। তো দুটি হস্তশিল্পের মোট ক্রয় মূল্য হচ্ছে 1200 যোগ 1300 মানে হচ্ছে 2500। তাহলে দুটি হস্তশিল্প কিনতে খরচ হয়েছে 2500 টাকা, আর দুটি হস্তশিল্প বিক্রি করেছি কত টাকায়, অর্থাৎ দুটি হস্তশিল্পের মোট বিক্রয় মূল্য সমান হচ্ছে 1248 টাকা করে প্রত্যেকটি। তাহলে 1248 × 2 মানে হচ্ছে 2496। বন্ধু এখানে আমরা যদি খেয়াল করি দেখছি যে কেনা দামটা বেশি বিক্রয় মূল্যের থেকে, অর্থাৎ বিক্রি যে দামে করেছি তার থেকে। তাহলে পরে অবশ্যই কী হয়েছে? ক্ষতি হয়েছে। সেই জন্য লিখেছে হাসিমা বিবির মোট ক্ষতি হলো 2500 মাইনাস 2496 মানে হচ্ছে 4 টাকা। তাহলে হাসিমা বিবির কত টাকা ক্ষতি হলো বন্ধু? না 4 টাকা। তো এই গেল 17 দাগের অঙ্কটি। বন্ধু এবার আমরা দেখে নেব 18 দাগের অঙ্কটি। বন্ধু 18 দাগের প্রশ্নটি বলছে করিম মোহনকে 4860 টাকায় একটি মোবাইল ফোন বিক্রি করায় 19% ক্ষতি হয়। মোহন রহিমকে যে দামে বিক্রি করে সেই দামে করিম মোহনকে বিক্রি করলে করিমের 17% লাভ হয়।
মোহনের শতকরা লাভ কত, মোহনের শতকরা লাভ আমাকে বার করতে হবে। তো বন্ধু এখানে 3 ব্যক্তির কথা বলা হচ্ছে। একজন হচ্ছে কি, একজন হচ্ছে করিম, দ্বিতীয়জন হচ্ছে মোহন, আর তৃতীয় জন হচ্ছে রহিম। এখন বন্ধু প্রথমে কি করেছে না, করিম মোহনকে একটা মোবাইল বিক্রি করেছে। করিম করিম যখন বিক্রি করেছে তখন মোহন কোন দামে পেয়েছে মোবাইলটা, না মোহন পেয়েছে মোবাইলটা হচ্ছে 4,860 টাকায়। এই যে মোহনকে 4,860 টাকায় মোবাইল ফোনটি বিক্রি করায় 19% ক্ষতি হয়ে গেছে। মানে এখানে করিম যে দামে কিনেছিল সেই দামটা অবশ্যই করে বেশি, কার থেকে, এই যে বিক্রয় মূল্যের থেকে ক্ষতি হয়েছে যেহেতু। তাহলে পরে এই যে এটা কত ক্ষতি হয়েছে, কত পার্সেন্ট, না 19%। 19% ক্ষতি মানে হচ্ছে -19% বা 19% ক্ষতি লিখতে পারি। এখন আমাকে বলেছে যে মোহন রহিমকে যে দামে বিক্রি করে, মোহন রহিমকে যে দামে বিক্রি করে সেই দামে করিম মোহনকে বিক্রি করলে, করিম যদি সেই দামেই মোহনকে বিক্রি করতো তাহলে তার কত পার্সেন্ট লাভ হতো, তাহলে করিমের কত পার্সেন্ট লাভ হতো, 17%। এখন আমি দেখে নেব যে যদি 17% লাভ হয় অর্থাৎ +17, তাহলে 17% যদি লাভ হয় তাহলে সেক্ষেত্রে কত টাকায় বিক্রি করছে। প্রথম আমাকে যেটা বার করতে হবে যে করিম কত টাকায় ফোনটা কিনেছিল, বিক্রি করেছিল 4,800 টাকায়, সেক্ষেত্রে তার ক্ষতি হয়েছিল কত, 19%। সেই জন্য এখানে ধরে নিয়েছি বন্ধু যে ধরি করিম মোবাইল ফোনটি কেনে X টাকায়, অর্থাৎ মোবাইল ফোনটির ক্রয় মূল্য করিমের ক্ষেত্রে কত, না X টাকা। এবার এক্সের ওপর 19% ক্ষতি সমানই হচ্ছে বিক্রয় মূল্য, সেই জন্য X মাইনাস এক্সের 19% সমানই হচ্ছে 4,860। এখন এখান থেকে এক্সের ওপর 19% মানে X ইন্টু 19/100 লসাগু করেছি, 100 লসাগু হয়েছে 100x মাইনাস 19x/100 হবে। তাহলে এখান থেকে বন্ধু কত পাচ্ছি, না লসাগু করার পর পেলাম 81x/100 সমান হচ্ছে 4,860। তো বন্ধু এখান থেকে আমি যখন এক্সের মানটা বার করলাম তো সেক্ষেত্রে এক্সের মানটা কত পেলাম, 6,000। তার মানে আমি বুঝতে পারলাম যে করিম ফোনটা কত টাকায় কিনেছিল, 6,000 টাকায়। 6,000 টাকায় কিনে 4,860 টাকায় বিক্রি করেছে, তাই তার 19% ক্ষতি হয়েছে। এবার বলছে যে এই ক্ষতির পরিবর্তে বলছে মোহন যে দামে রহিমকে বিক্রি করে, যে দামে রহিম কিনেছে সেই দামেই যদি করিম মোহনকে বিক্রি করতো তাহলে তার 17% লাভ হতো। তাহলে আমি দেখে নেব যে 6,000-এর উপরে 17% লাভ মানে কত টাকা। তাহলে বন্ধু এই জন্য এখানে বার করেছি যে রহিম মোবাইলটি কিনেছিল 6,000 টাকায়, মোহন রহিমকে মোবাইলটি বিক্রি করে 6,000-এর উপর 17% লাভ, তার মানে 6,000 যোগ 6,000-এর 17%। 6,000-এর 17% মানে 6,000 ইন্টু 17/100, কাটাকাটি করে দেখা যাচ্ছে 1,020। তার মানে 6,000 যোগ 1,020 মানে হচ্ছে 7,020। তাহলে বলছে যে করিম মোহনকে যদি 7,020 টাকায় বিক্রি করতো, করিম মোহনকে যদি 7,000, কারণ রহিমকে কত টাকায় বিক্রি করেছে, না 7,020 টাকায়। 7,020 টাকায় আমি বুঝতে পারলাম যে মোহন রহিমকে বিক্রি করেছে। তাহলে এই 7,020 টাকায় বিক্রি করলে এক্ষেত্রে আমি দেখছি যে মোহনকে যদি বিক্রি করতো তাহলে তার 17% লাভ হতো। এখন আমাকে বার করতে বলেছে যে মোহনের লাভ কত, এই যে মোহনের শতকরা লাভ কত। তাহলে মোহনের লাভ কত হয়েছে, মোহন কিনেছে কত, 4,860 টাকায়, বিক্রি করেছে কত, 7,020 টাকায়। তাহলে লাভ কত বন্ধু, সেই জন্য লাভটা বার করেছি এই যে 7,020 মাইনাস 4,860 মানে হচ্ছে 2,160। কত টাকার উপরে, এই যে 4,860 টাকার উপরে মানে ক্রয় মূল্যের উপরে। তাহলে সেই জন্য লিখেছি শতকরা লাভ সমান হচ্ছে লাভ বাই ক্রয় মূল্য 4,860 ইন্টু 100। তো এখান থেকে কাটাকাটি করে কত পেলাম বন্ধু, 400/9। তাহলে 400/9 অর্থাৎ 400-কে 9 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, 4×9 = 36, 4 নামলো 0 নামলো আবার 4×9 = 36 মানে 44/4/9। এই ভাগশেষ যেটা থাকে সেটা উপরে চলে যায়, যাকে দিয়ে ভাগ করছি সেটা নিচে চলে আসে। তাহলে সেটা হলো 44/4/9%। তাহলে মোহনের লাভ কত বন্ধু, 44/4/9% লাভ হয়েছে। এটা বোঝা গেল বন্ধু। এইভাবে আমি যদি এখানে ছকের মাধ্যমে বুঝে নিই তাহলে কিন্তু অঙ্কটা আমাদের ক্ষেত্রে অনেক সহজ হয়ে যাবে। যে আমি এখানে মেন বিষয়টা হচ্ছে প্রথমে করিম মোহনকে বিক্রি করেছে 4,860 টাকায়, সেক্ষেত্রে তার 19% ক্ষতি হয়েছে। এবার মোহন রহিমকে যে দামে বিক্রি করেছে সেই দামেই যদি করিম মোহনকে বিক্রি করতো তাহলে তার 17% লাভ হতো। প্রথম কাজ আমার হচ্ছে যে করিম কত টাকায় কিনেছিল,
19% ক্ষতি হয়েছে, তাহলে আমি ধরেছিলাম এক্স টাকায় কিনেছিল, তাহলে এক্সের ওপর 19% ক্ষতি সমান এক্স মাইনাস এক্সের ওপর 19% সমানই হচ্ছে 4860। এই যে এখান থেকে বন্ধু, এখান থেকে এক্সের মানটা বার করলাম হচ্ছে 6000 টাকা, মানে করিমের ক্ষেত্রে মোবাইলটার ক্রয় মূল্য হচ্ছে 6000 টাকা। এবার বলছে যে 17% লাভ হলে সে কত টাকায় বিক্রি করতো মোহনকে, তাহলে 17% লাভ হলে সে বিক্রি করতো 7020 টাকায়। তাহলে আমি বুঝে গেলাম যে নিশ্চয়ই রহিমকে তাহলে কত টাকায় বিক্রি করেছিল, 7020 টাকায়। তাহলে মোহন রহিমকে বিক্রি করেছে 7020 টাকায়। তাহলে এটা ক্রয় মূল্য মোহনের ক্ষেত্রে, আর এটা বিক্রয় মূল্য মোহনের ক্ষেত্রে। তাহলে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, এটা হচ্ছে লাভ। তাহলে শতকরা লাভ হচ্ছে লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। তাহলে এটা গেল হচ্ছে শতকরা লাভ। বন্ধু এটা গেল 18 দাগের প্রশ্নটির উত্তর। এবার আমরা দেখে নেব 19 দাগের প্রশ্নটি। বন্ধু 19 দাগের প্রশ্নটি করার আগে বলে রাখি, তোমাদের যদি কোনো জায়গায় কোনো অঙ্কে কোনো রকম ডাউট থেকে থাকে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আমি যথাসাধ্য চেষ্টা করব তোমাদের ডাউটগুলি ক্লিয়ার করার। বেশ, এখানে 19 দাগের প্রশ্নটি বলছে ফিরোজ চাচা একটি প্যান্টে 20% লাভ এবং একটি জামায় 15% লাভে বিক্রি করে মোট 719.50 টাকা পেলেন। তিনি যদি প্যান্টে 25% এবং জামাতে 20% লাভে বিক্রি করতেন তাহলে তিনি আরও 30 টাকা 50 পয়সা অর্থাৎ 30.50 টাকা বেশি পেতেন। প্যান্ট ও জামার ক্রয়মূল্য নির্ণয় করি। তাহলে আমি ধরে নেব প্রথমেই যে একটি প্যান্ট ও একটি জামার ক্রয়মূল্য যথাক্রমে এক্স টাকা ও ওয়াই টাকা, অর্থাৎ জামার প্রথমে প্যান্ট আছে, তাহলে প্যান্টের ক্রয়মূল্য এক্স টাকা আর জামার ক্রয়মূল্য হচ্ছে ওয়াই টাকা। তাহলে ক্রয়মূল্যের উপরে প্রথমে 20% লাভ প্যান্টার ক্রয়মূল্য, এটা প্যান্টের উপরে 20% মানে হচ্ছে এক্স যোগ এক্সের 20%, আর জামার ওপরে 15% মানে হচ্ছে ওয়াই যোগ ওয়াইয়ের 15%, এই যে এক্স যোগ এক্সের 20% প্লাস ওয়াই যোগ ওয়াইয়ের 15% সমানই হচ্ছে মোট বিক্রয় মূল্যটা। এই যে মোট বিক্রয় মূল্যটা। তো এখান থেকে বন্ধু প্রথমে এখানে 5 দিয়ে 20 দিয়ে কেটেছি, 20 1 কে 20, 5 20 সব মানে 1 এর 5 মানে এক্স বাই 5। এখানেও তাই ওয়াই যোগ ওয়াইয়ের 15%-এর ক্ষেত্রে কী করেছি, ওয়াই ইন্টু 15/100, 5 দিয়ে কেটেছি, 5 3 15, 5 20 সব মানে 3 এর 20, তাহলে ওয়াই ইন্টু 3 এর 20 মানে 3y/20। বেশ, তো বন্ধু এখানে আমি যখনই লসাগু করছি, এখানে 5 লসাগু হলো 5x প্লাস x মানে 6x/5, 20 লসাগু হবে, তাহলে 20x 20y যোগ 3y মানে 23y/20 সমানই হচ্ছে 719.50। বেশ, তো বন্ধু এখানে 5 আর 20 লসাগু 20 হবে, তাহলে 5 দিয়ে যদি আমি 20কে ভাগ করি 4 হবে, তাহলে 4 ইন্টু ওপরটা হবে, তাহলে 4 6 24x, 20কে 20 দিয়ে ভাগ করলে 1 হয়, তাহলে ওপরটা বসে যাবে, সমানই হচ্ছে 719.50। বন্ধু এবার আমাকে কি করতে হবে না, 20টাকে কোনাকুনি গুণ করে দিতে হবে। তাহলে 20টাকে গুণ করেছি, তাহলে 20টা উপরে গেছে, দুটোর পর দশমিক আছে, দুটোর পর দশমিক আছে, দশমিকটাকে তুলে দিয়ে নিচে 100 দিয়েছি, একটা 0 0 কেটে গেছে, এখানে একটা 0 0 কেটেছে, তাহলে 7195 মানে 7195কে 2 দিয়ে গুণ করে হয়েছে 14390, এটাকে 1 নম্বর দিলাম। ঠিক একই রকমভাবে আমরা কি করব না, জামাটির ওপর 20% আর প্যান্টটির ওপরে হচ্ছে 25%, অর্থাৎ এক্সের ওপরে প্যান্ট মানে এক্স, তাহলে এক্সের ওপরে 25%, তাহলে এক্স যোগ এক্সের 25% প্লাস ওয়াই যোগ ওয়াইয়ের 20% সমান হচ্ছে আগে যা দাম ছিল যোগ এইটা 30.50। এই যে বন্ধু দ্বিতীয় শর্তানুসারে এটা করেছি কি, এক্স যোগ এক্সের 25% প্লাস ওয়াই যোগ ওয়াইয়ের 20% সমান হচ্ছে আগে যা দাম ছিল যোগ আরও কত টাকা বেশি না 30 টাকা 50 পয়সা বেশি। এখন এই দুটোকে যোগ করে হচ্ছে 750, আর এই দুটো ঠিক আগের মতন 25 দিয়ে কাটাকাটি গেলে 1 এর 4, তাহলে এক্স ইন্টু 1/4 মানে হচ্ছে x/4। এখানেও তাই 20 আর 100 কাটাকাটি করে 20 1 কে 20 আর 20 5 100, তাহলে 1 এর 5, ওয়াই ইন্টু 1 এর 5 মানে হচ্ছে y/5, লসাগু করেছে 4x প্লাস x মানে 5x/4, 5y প্লাস y মানে হচ্ছে 6y/5 সমান হচ্ছে 750। ঠিক আগের মতনই 20টাকে ওইদিকে গুণ করেছি, তাহলে 20টাকে আগে ওইদিকে গুণ করলে হলো 15,000। এখন আমি এই 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণ এই দুটিকে সমাধান করে এক্স আর ওয়াইয়ের মান বার করব। তো এই দুটি সমাধান করার আগে আমরা কি করেছি, এই দুটিকে বিয়োগ করে নিয়েছি। কেন? কারণ এখানে দেখো 24x আর 23y, এখানে 25x
24y, তাহলে দুটিকে যদি বিয়োগ করি তাহলে আমি পেয়ে যাব কত, এক্স প্লাস ওয়াই, মানে 25x থেকে 24x বাদ দিলে এক্স, 24y থেকে 23y বাদ দিলে হচ্ছে ওয়াই, আর 15,000 থেকে 14,390 বাদ দিলে হচ্ছে 610। 3 নম্বর সমীকরণটা বার করে নিলাম কেন, আমার যোগ বিয়োগ অর্থাৎ ক্যালকুলেশনের সুবিধার জন্য। এবার কি করেছি, এই 3 নাম্বারটাকে 25 দিয়ে গুণ করেছি, এই যে 25 দিয়ে গুণ করেছি, আর 2 নাম্বারটাকে ঠিক নিচে লিখে নিয়েছি, দিয়ে দুটোকে বিয়োগ করেছি। 25x কেটে গেল, 25y মাইনাস 24y মানে ওয়াই, 15,250 মাইনাস 15,000 মানে 250। এখান থেকে আমি কত পেয়ে গেলাম, ওয়াইয়ের মানটা হচ্ছে 250, অর্থাৎ ওয়াই মানে হচ্ছে জামা, অর্থাৎ জামাটার আমি ক্রয় মূল্য পেয়ে গেলাম কত টাকা না 250 টাকা। এই 250 টাকা অর্থাৎ ওয়াইয়ের 250 টাকাটা আমি 3 নম্বরে বসিয়ে দিয়েছি, যে কোনো একটা সমীকরণে বসাতে পারি। আমি যোগ বিয়োগের সুবিধার জন্য কি করেছি, 3 নম্বরে বসিয়ে দিয়েছি। তাহলে ওয়াই যোগ 250 সমান হচ্ছে 610। এখন 250 টাকা ওইদিকে নিয়ে গেলে হলো 360, তাহলে এক্সের মান কত পেলাম 360। তাহলে এক্স ছিল বন্ধু প্যান্ট, সেই জন্য লিখেছি একটি প্যান্টের দাম 360 টাকা, অর্থাৎ ক্রয় মূল্য 360 টাকা, একটি জামার দাম 250 টাকা। এই যে এখানে লিখে দিয়েছি, এই যে ওয়াইয়ের মানটা 3 নম্বরে বসিয়েছি, 3 নম্বর সমীকরণে বসিয়েছি। তাহলে এক্স যোগ 250 সমান হচ্ছে 610, এক্স যোগ 250 সমান হচ্ছে 610। 250টাকে বাঁ দিক থেকে ডান দিকে নিয়ে গেছি, অর্থাৎ বিয়োগ হয়ে গেছে, 360 পেয়েছি। 360 হলো এক্স, তাহলে এক্স মানে হচ্ছে একটি প্যান্টের দাম 360 টাকা আর একটি জামার দাম 250 টাকা, আর 250 মানে এই যে ওয়াই। বন্ধু এটা গেল 19-এর দাগের প্রশ্নটির উত্তর। এবার আমরা দেখে নেব 20-এর দাগের প্রশ্নটি। বন্ধু 20-এর দাগের অঙ্কটি একটি ইম্পর্টেন্ট অঙ্ক। কি বলছে না, রথিন কাকু 3,000 টাকায় চাল কিনলেন, তিনি 1/3 অংশ 20% ক্ষতিতে, 2/5 অংশ 25% লাভে বিক্রি করলেন। শতকরা কত লাভে তিনি বাকি অংশ বিক্রি করলে তার মোটের উপর 10% লাভ হবে। প্রথমত তিনি মোট চাল কিনেছিলেন 3,000 টাকা, এবার 3,000 টাকার মধ্যে তিনি 1/3 অংশ 2/5 অংশ এই দুটো অংশের ক্রয় মূল্য কত আমি বার করে নেব। তাহলে সমগ্র চালের ক্রয় মূল্য হচ্ছে 3,000 টাকা, তাহলে মোট চালের ক্রয় মূল্য 3,000 টাকা, তাহলে 1/3 অংশ চালের ক্রয় মূল্য হচ্ছে 3,000 ইন্টু 1/3 মানে হচ্ছে কেটে কাটাকাটি গেল, 3 ইন্টু 1,000 দিয়ে কাটাকাটি যাবে, তাহলে 1,000 টাকা হলো, মানে 3কে 3,000 দিয়ে 3,000কে যদি 3 দিয়ে ভাগ করি 1,000 টাকা হবে। ঠিক একই রকমভাবে 2/5 অংশ চালের ক্রয় মূল্য হচ্ছে 3,000 ইন্টু 2/5 কাটাকাটি করলাম 5 দিয়ে, 600 হলো, 6 দুগুণে 1200। তাহলে প্রথম 1/3 অংশ চালের ক্রয় মূল্য হচ্ছে 1,000 টাকা, 2/5 অংশ চালের ক্রয় মূল্য পেলাম 1200 টাকা। বেশ, তাহলে অবশিষ্ট চাল কত টাকায় কিনেছিলেন বন্ধু, 3,000 মাইনাস এই দুটোর যোগফল, অর্থাৎ 1,000 যোগ 1200, অর্থাৎ 3,000 মাইনাস 1,000 যোগ 1200 মানে বাকি চাল আমি বুঝতে পারছি কত টাকায় তিনি কিনেছিলেন, 800 টাকায়। এখন 3,000 টাকায় কিনেছিলেন, মোটের ওপর তাকে 10% লাভ করতে হবে, মানে 3,000-এর ওপর 10% লাভ করতে হবে। তো বন্ধু তার আগে আমি বার করে নিচ্ছি কি না, এই যে 1,000 টাকায় যে চালটা কিনেছিল তার উপরে ক্ষতি হয়ে গেছে 20%, তাহলে 1,000 মাইনাস 1,000-এর 20%, তাহলে বিক্রয় মূল্য হবে 1,000 মাইনাস 1,000-এর 20%, কাটাকাটি গেল 0 0 0 0, তার মানে 100 ইন্টু 2 মানে 200, মানে যে চালটা তিনি 1,000 টাকায় কিনেছিলেন 20% ক্ষতি হয়ে গেছে, মানে বিক্রি করেছেন 800 টাকায়। কত টাকায় বিক্রি করেছেন বন্ধু, 800 টাকায়। এখন যে চালটা তিনি কিনেছেন 1200 টাকায়, তার উপরে 25% লাভ হয়েছে, তাহলে বন্ধু 1200 যোগ 1200 25%, তাহলে 1200 ইন্টু 25/100, তাহলে কাটাকাটি গেল 4 25 100, অর্থাৎ 25 একে 25, 4 25 100, তাহলে 1/4, এই 4 দিয়ে 1200কে কেটেছি 300, তাহলে 1200 যোগ 300 মানে 1500, অর্থাৎ যে চালটা তিনি কিনেছিলেন 1200 টাকায় সেই চালটাই বিক্রি করেছেন কত, 1500 টাকায়। এবার মোটের ওপর তাকে কত টাকা লাভ করতে হবে বন্ধু, 10%, তাহলে 3,000 টাকার উপরে যদি ক্রয় মূল্য 3,000 টাকা, তাহলে তার উপরে যদি আমাকে 10% লাভ করতে হয়, তাহলে 3,000 যোগ 3,000-এর 10%, তাহলে 3,000 ইন্টু 10/100, এটাই হবে বিক্রয় মূল্য। তাহলে কাটাকাটি গেল 0 0 কেটে গেল, 0 0 কেটে গেল, তাহলে 3,000 যোগ 300 মানে 3,300 টাকায় আমাকে মোট চালটা বিক্রি করতে হবে। তার মধ্যে আমি বিক্রি করেছি কত টাকায় না, 1,000 টাকার চালটা বিক্রি করেছি 800 টাকায়,
আর 1200 টাকার চালটা বিক্রি করেছি 1500 টাকায়। তাহলে 1/3 আর 2/5 চালের মোট বিক্রয় মূল্যটা হচ্ছে 800 যোগ 1500 মানে 2300 টাকায় বিক্রি করেছি। তাহলে অবশিষ্ট চালটা আমাকে কত টাকায় বিক্রি করলে 3300 টাকা হবে? না 1000 টাকায়। এই যে মোট চালের উপর 10% লাভ করতে হলে অবশিষ্ট চালের বিক্রয় মূল্য হবে 3300 মাইনাস এখনও পর্যন্ত যেটা পেয়ে আছি 2300, তাহলে 3300 মাইনাস 2300 মানে 1000 টাকা এখনও লাগবে, অর্থাৎ 1000 টাকা বিক্রি করতে হবে। কত টাকার চালটা? না 800 টাকার চালটা আমাকে 1000 টাকায় বিক্রি করতে হবে, মানে 800 টাকার উপর আমাকে 200 টাকা লাভ করতে হবে। এই যে অবশিষ্ট চালের উপর লাভ করতে হবে কত টাকা? 200 টাকা। তাহলে শতকরা লাভ কত হবে? মোট লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100, তাহলে 200 বাই 800 ইন্টু 100, 0 0 0 0 কেটে গেল, তাহলে নিচে থাকলো 8, উপরে থাকলো 200, 200কে 8 দিয়ে কাটলে হবে 25, তাহলে 25%। তাহলে অবশিষ্ট চালটা আমি যদি 25% লাভে বিক্রি করি তাহলেই কিন্তু বন্ধু কি হয়ে যাবে? না মোটের ওপরে আমার 10% লাভ হয়ে যাবে। এখানে বিষয়টা কিন্তু কিচ্ছু নাই। প্রথমত আমাকে বার করতে, মোট চালটা কিনেছিলেন 3000 টাকায়, অর্থাৎ মোট চালের ক্রয় মূল্য 3000 টাকা। সেখান থেকে আমি বার করলাম 1/3 চালের ক্রয় মূল্য 1000 টাকা, 2/5 চালের ক্রয় মূল্য হচ্ছে 1200 টাকা। তাহলে আর বাকি যে চালটা পড়ে আছে কত? 1200 মানে হচ্ছে 2200 হয়ে গেল। তার মানে বাকি চালটা পড়ে আছে 800 টাকার চাল পড়ে আছে। এখন 800 টাকার চালটা কত টাকায় বিক্রি করলে আমার 10% লাভ হবে? তো সেটা তো হলোই। তো তার আগে আমাকে বলা আছে 1/3 চালে আমার কত টাকায় ক্ষতি হয়েছে? 20% ক্ষতি হয়েছে। আর 2/5 চালে আমি 25% লাভে বিক্রি করেছি। তাহলে 1/3 চালে যেটা ক্রয় মূল্য তার উপরে আমার কি হয়েছে? 20% ক্ষতি হয়েছে। তাহলে এইটা মাইনাস এইটারই 20% সমান হচ্ছে বিক্রয় মূল্য। সেই জন্য এখানে লিখেছে বন্ধু যে 1000 টাকার চাল 20% ক্ষতিতে বিক্রি করলে বিক্রয় মূল্য হবে 800 টাকা। একই রকমভাবে এই যে 1200 টাকায় যে চালটা আমি কিনেছিলাম সেই চালটার উপরে আমার কত লাভ হয়েছে? 25%। সেই জন্য 1200 টাকায় চালে 25% লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য হবে 1200 যোগ 1200 25%, তাহলে সেখান থেকে আমি পেলাম 1500 টাকা। তাহলে 800 আর 1500 মানে 2300 টাকা আমি এখনও পর্যন্ত বিক্রয় মূল্য হয়েছে আমার কত? 2300 টাকা। কিন্তু আমার 10% লাভ করতে হবে মোটের ওপরে, মানে 3000 টাকার ওপরে 10% লাভ মানে হচ্ছে 3300 টাকা। 3000 টাকার ওপরে 10% লাভ মানে হচ্ছে 3300 টাকা। আমার বিক্রি হয়েছে 2300 টাকায়, বিক্রি করতে হবে মোট কত? 3300 টাকায়। মানে বাকি যে চালটা পড়ে আছে, অর্থাৎ এই যে বাকি অবশিষ্ট চাল কত পড়ে আছে বন্ধু? অবশিষ্ট যে চালটা পড়ে আছে সেটা হচ্ছে 800 টাকার। কি করে? না অবশিষ্ট চালটা কোথায় বার করেছি বন্ধু? এই যে প্রথমেরটা, এই যে অবশিষ্ট চালের ক্রয় মূল্য এখানে প্রথমেই আমরা বার করেছি 800 টাকা। তাহলে 800 টাকার চালটা আমাকে বিক্রি করতে হবে 1000 টাকায়। 1000 টাকায় বিক্রি করতে হলে কত টাকা লাভ? এই যে তারপর লিখেছি 1/3 2/5 চালের মোট বিক্রয় মূল্য হচ্ছে 2300 টাকা। মোট চালের উপর 10% লাভ করতে হলে অবশিষ্ট চালের বিক্রয় মূল্য হবে 3300 মাইনাস 2300 মানে 1000 টাকা। তাহলে অবশিষ্ট চালের উপর তার কত লাভ হবে? না 200 টাকা লাভ করতে হবে অবশিষ্ট চালের উপরে। তাহলে অবশিষ্ট চাল হচ্ছে 800 টাকা, তাহলে 800 টাকার উপরে 200 টাকা লাভ মানে হচ্ছে লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100, অর্থাৎ 200 বাই 800 ইন্টু 100 মানে 25%। এটা গেল 20 দাগের অঙ্কটি। তো বন্ধু এবার আমরা দেখে নেব এই অধ্যায়ের শেষ অঙ্কটি, অর্থাৎ 21 দাগের অঙ্কটি। 21 অঙ্কটিও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটি অঙ্ক। এখানে কি বলছে? না এক ব্যবসায়ী এক ধরনের চা 80 টাকায় প্রতি কিগ্রা দরে বিক্রি করে 20% ক্ষতি এবং অপর এক প্রকার চা 200 টাকা প্রতি কিগ্রা দরে বিক্রি করে 25% লাভ করেন। তাহলে প্রথম ক্ষেত্রে 80 টাকা প্রতি কেজিতে বিক্রি করে 20% ক্ষতি হয়, আর 200 টাকা কেজি দরে বিক্রি করলে তার প্রতি কেজিতে যদি 200 টাকা কেজি দরে বিক্রি করে 25% লাভ করেন। তিনি দুই ধরনের চা কি অনুপাতে মিশিয়ে দিলে 150 টাকা প্রতি কেজি দরে বিক্রি করলে তার 25% লাভ হবে। তাহলে প্রতি কেজিতে কত টাকায় বিক্রি করতে চাইছেন? 150 টাকায়। তো এক্ষেত্রে বন্ধু আমাকে ধরে নিতে হবে পরিমাণটা। তাহলে আমি ধরে নিলাম প্রথম প্রকার চা x কেজি আর দ্বিতীয় প্রকার চা y কেজি, দুটো মিশিয়েছে একসঙ্গে। তাহলে প্রথম প্রকার চায়ের 20% ক্ষতি হয়েছে।
প্রথম প্রকার চা বিক্রি করে তো 20% ক্ষতি হয়েছে। তাহলে আমি ধরে নিলাম যে প্রথম প্রকার চায়ের ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। তাহলে 100 টাকার ওপর 20% ক্ষতি মানে হচ্ছে বিক্রয় মূল্যটা কত পেলাম? 80 টাকা। তাহলে প্রথম প্রকার চায়ের ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, বিক্রয় মূল্য হচ্ছে 80 টাকা। এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস বন্ধু, এখানে 80 টাকা প্রতি কেজিতেই বিক্রি করে বলেছে, তাহলে আমি ডাইরেক্ট বুঝে গেলাম যে 80 টাকা কিনেছে, 100 টাকায় কিনেছে, 80 টাকায় বিক্রি করেছে প্রতি কেজি। তাহলে এখানে প্রথম প্রকার চা কত কেজি কিনেছে? এক্স কেজি। তাহলে এক্স কেজি চায়ের ক্রয় মূল্য কত? তাহলে প্রথম প্রকার এক্স কেজি চায়ের ক্রয় মূল্য এক্স ইন্টু ক্রয় মূল্য, মানে এক্স ইন্টু 100 মানে 100 এক্স। তাহলে দুই প্রকার চায়ের আমি ক্রয় মূল্য বার করব। তাহলে এটা গেল একটা, এটাই মেন। তাহলে প্রথম প্রকার চায়ের যে ক্রয় মূল্য সেটা আমি বার করলাম, প্রথম প্রকার এক্স কেজি চায়ের ক্রয় মূল্য। ঠিক একই রকমভাবে আমি কি করছি না, দ্বিতীয় প্রকার চা 25% লাভে বিক্রি করেন। তাহলে ক্রয় মূল্য আমি ধরলাম 100 টাকা, তাহলে লাভে বিক্রি করলো মানে 125 টাকা হয়ে গেল বিক্রয় মূল্য। কিন্তু আমাকে এখানে বলে দেওয়া আছে যে 200 টাকায় প্রতি কেজিতে বিক্রি করে। তাহলে আমাকে 200 টাকায় কত পরিমাণ, মানে 200 টাকা যদি বিক্রয় মূল্য হয় তাহলে সেক্ষেত্রে ক্রয় মূল্যটা কত সেটা আমাকে বার করে নিতে হবে। তাহলে এখানে 125 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 টাকা, এই যে ক্রয় মূল্য 100 টাকা আর বিক্রয় মূল্য হচ্ছে 125 টাকা। তাহলে 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত, আর 200 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হচ্ছে 160 টাকা। তাহলে দ্বিতীয় প্রকার চা কিনেছিল 100 টাকায়, বিক্রি করেছিল 200 টাকায়, কিনেছিল কত টাকায়? 160 টাকায়। তবেই তার কত পার্সেন্ট লাভ হয়েছে? 25%। তাহলে এই 160 টাকা প্রতি কেজি, তাহলে ওয়াই কেজি চায়ের দাম হচ্ছে দ্বিতীয় প্রকার ওয়াই কেজি চায়ের দাম হচ্ছে 160 ওয়াই। তাহলে এইটা হলো দ্বিতীয় প্রকার ওয়াই কেজি চায়ের ক্রয় মূল্য। এটা হলো প্রথম প্রকার, এই দুটোই মেন। এটা হচ্ছে প্রথম প্রকার এক্স কেজি চায়ের ক্রয় মূল্য, আর এটা হচ্ছে দ্বিতীয় প্রকার ওয়াই কেজি চায়ের ক্রয় মূল্য। তো বন্ধু, তোমরা প্রশ্ন করতে পারো যে প্রথম ক্ষেত্রে তো এই ধরনের জিনিসটা করলাম না কেন? কারণ কি, ওখানে বলেই দেওয়া আছে যে চায়ের বিক্রয় মূল্যটা হচ্ছে 80 টাকা। এই যে চায়ের প্রথম প্রকার চা প্রতি কেজিতে 80 টাকায় বিক্রি করেছে, তো এখানে তো প্রথমেই পেয়ে গেছি যে 80 টাকায় বিক্রি করলে তার ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। কিন্তু এখানে দ্বিতীয়টার ক্ষেত্রে আমি ক্রয় মূল্য ধরলাম 100 টাকা, বিক্রয় মূল্য 25% লাভ মানে হচ্ছে বিক্রয় মূল্য 125 টাকা। কিন্তু 125 টাকায় তো বিক্রি করেনি, করেছে কত? 200 টাকায়। সেই জন্যে 125 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 টাকা, একে কত আর 200 কত, তাহলে 200 টাকায় বিক্রি করলে সেই অনুপাতে ক্রয় মূল্য হবে 160 টাকা। তাহলে ওয়াই কেজি দ্বিতীয় প্রকার চায়ের ক্রয় মূল্য হচ্ছে 160 ওয়াই। তাহলে এক্স প্লাস ওয়াই এইটা মোট পরিমাণটা, তাহলে এক্স প্লাস ওয়াই কেজি চায়ের মোট ক্রয় মূল্য, প্রথমটা হচ্ছে 100 এক্স, দ্বিতীয়টা হচ্ছে 160 ওয়াই, এইটা মোট। এখন মোটের ওপরে কত পার্সেন্ট লাভ করতে চাইছে বন্ধু? 25%। তাহলে মোট যোগ মোটের ওপরে 25%, অর্থাৎ 100x যোগ 160 যোগ এর ওপরেই আবার 25%, তার মানে এটাকেই আবার লিখব এর 25%, মানে এটাকেই লিখলাম। এটাকে লেখার পর কি করলাম, এটার 25% মানে ইন্টু 25/100 সমানই হবে কি মোট পরিমাণটা, মানে 150 টাকা কেজি দরে বিক্রি করতে চাইছি। তাহলে মোট পরিমাণটা কত? এক্স প্লাস ওয়াই, প্রথমটা এক্স দ্বিতীয়টা ওয়াই, তাহলে মোট পরিমাণটা হচ্ছে এক্স প্লাস ওয়াই। তো বন্ধু এখান থেকে আমাকে কি বার করতে হবে? এক্স বাই ওয়াইয়ের মানটা। কি করেছি এখানে দেখো, এখানে প্রথমটা যা ছিল লিখেছি, দ্বিতীয়টা যা ছিল লিখেছি, 25% মানে 25/100, আর এখানে হচ্ছে 150 এক্স প্লাস ওয়াই যা ছিল লিখেছি। এখন এই পোর্শনটা কমন গেছে, 100x প্লাস 160 ওয়াই, এটা কমন গেছে। তাহলে প্রথম ক্ষেত্রে 1 পড়ে আছে, যোগ এখানে 25/100 পড়ে আছে, 25 1 25, 4 25 100 মানে 1 4। তাহলে 1 যোগ 1 4 মানে হচ্ছে 4 1 4 যোগ 1 মানে 5 4, মানে এই পোর্শনটা কমন দিয়েছি। প্রথমে 1 পড়ে আছে, দ্বিতীয়টার ক্ষেত্রে 25/100, আবার 25/100টাকে কাটাকাটি করেছি, তাহলে 1/4, 1 যোগ 1/4 মানে হচ্ছে 5 4, তাহলে 5 4টা গুণ আকারে আছে, 4টা ওই পারে গিয়ে গুণ হয়েছে, 5টা ওপরের সঙ্গে গুণ হয়েছে। তাহলে 5 দিয়ে যখন গুণ করেছি 500, আর হচ্ছে 160 × 5 মানে হচ্ছে 800, সমানই হচ্ছে এইদিকে 15 মানে 150 × 4 মানে 600, তাহলে 600x যোগ 600y। এক্সটাকে বাঁ দিকে নিয়ে এসেছি আর ওয়াইটাকে ডান দিকে নিয়ে গেছি, তাহলে এখান থেকে বিয়োগ করে পেলাম 100x মাইনাস 100x, আর এদিকে পেলাম মাইনাস 200y, মাইনাস মাইনাস কেটে গেল। তাহলে x বাই ওয়াই সমান হচ্ছে 200/100 মানে 2/1।
তাহলে x/y সমান হচ্ছে 2/1, মানে হচ্ছে x/y সমান হচ্ছে 2:1। তাহলে দুই ধরনের চা 2:1 অনুপাতে মিশ্রিত করে প্রতি কেজি মিশ্রিত চা 150 টাকায় বিক্রি করলে 25% লাভ হবে। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক, হ্যাঁ বন্ধু। তো এই অঙ্কগুলিকে আমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করব। কোথাও যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবো। বেশ বন্ধু, তো তোমরা খুব মনোযোগ সহকারে অঙ্কগুলি প্র্যাকটিস করো। খুব ভালো থেকো, খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করো। গুড বাই।